মুর্শিদ নূরে সজ্জিত আজ ধরণী ইয়া ইমাম ইয়া ইমাম ইয়া ইমাম স্বাগতম জান্নাতি ইয়া ইমাম সাইয়্যিদুল উমাম সালিস স্বাগতম হে নূরি মেহমান পাক আহালে মধ্যমণি পাক আহালে মধ্যমণি কুবরা মহাধন সাইয়্যিদি মহাজন সৃষ্টিকুলের মূল সুমহান শান আজিমি মহান জাহরাই নুরি ফুল সিরত সুরত মুবারক নিসবত হুবহুব হাসনাইনি মুবারক বিলাদত শোভব মহরত মিস্ক জাফরানি কুবরা মহাদান সাইয়্যিদি মহাজন সৃষ্টিকুলের মূল সুমহান শান আজিমি মহান জাহরাই নুরি ফুল সিরত সুরত মুবারক নিসবত হুবহুব হাসনাইনি মুবারক বিলাদত শোভব মহরত মিস্ক জাফরানি ইয়া ইমাম ইয়া ইমাম ইয়া ইমাম স্বাগতম জান্নাতি ইমাম সাইয়্যিদুল উমাম সালিস স্বাগতম হে নূরি মেহমান পাক আহাল মধ্যমণি স্বাগতম হে নূরি মেহমান পাক আহাল মধ্যমণি মাগফিরাতের দুয়ার খুলে এলেন শাহে মাদানি মাগফিরাতের দুয়ার খুলে এলেন শাহ মাদানি শাহী শানে তারিফ করেন খুদ খুদাই রহমানি শাহী শানে তারিফ করেন খুদ খুদাই রহমানি ইয়া ইমাম ইয়া ইমাম ইয়া ইমাম স্বাগতম জান্নাতি ইমাম সাইয়্যিদুল ইমাম সালিস স্বাগতম হে নূরি মেহমান পাক আহাল মধ্যমণি স্বাগতম হে নূরি মেহমান পাক আহাল মধ্যমণি दूसरा शाबान है शाही अंजाम मेजबानी दूसरा शाबान है शाही अंजाम मेजबानी गुनगुनिए साना सिफत का सीधा शरीफ ध्वनि गुनगुनिए साना सिफत का सीधा शरीफ ध्वनि दूसरा शाबान है शाही अंजाम मेजबानी गुनगुनिए साना सिफत कसीदा शरीफ ध्वनि या इमाम या इमाम या इमाम जन स्वागतम जन्नति इमाम सैयदुल उमम सालिस स्वागतम हे नूरी मेहमान पाक आहल मध्यमणि स्वागतम हे नूरी मेहमान पाक आहल मध्यमणि अहलु बैती सिलसिला अजनब नूरे रौशनी अहलु बैती सिलसिला अजनब नूरे रौशनी ईद मिलाद समीरन छुटिए जाक सब ग्लानी अहलु बैती सिलसिला अजनब नूरे रौशनी ईद मिलाद समीरन टूटिए जग सब गिलानी या इमाम या इमाम या इमाम या इमाम स्वागतम जन्नति इमाम सैयदुल उमम सालिस स्वागतम हे नूरी मेहमान पाक आहल मध्यमणि स्वागतम हे नूरी मेहमान पाक आहल मध्यमणि
অদম গোলাম আরজি করি পেতে দিদার চাহনি অদম গোলাম আরজু করি পেতে দিদার চাহনি তুলেছি দুহাত অভাগা চাই শাহী মেহরবানি তুলেছি দুহাত অভাগা চাই শাহী মেহরবানি ইয়া ইমাম ইয়া ইমাম ইয়া ইমাম ইয়া ইমাম স্বাগতম জান্নাতি ইমাম সৈয়দুল উমাম সালিস স্বাগতম হে নুরি মেহমান পাক আহাল মধ্যমণি স্বাগতম হে নুরি মেহমান পাক আহাল মধ্যমণি মামদুজিও উনার আহালো ইয়াল উনারা নূর নবীজির আখাসুল খাস আহাল পাক ওরাউল ওয়ারা উনাদের মুবারক শান উনারা শুধু রব ও রাসূল না উনাদের মহব্বত ও সানা সিফত ইমানের মূল উনাদের খিদমত নাজাতের মূল পাক কদমে তৌফিক ভিক্ষা চাহি সর্বোচ্চ সানা সিফত সর্বোচ্চ খিদমতে কুরবান করিতে মালো জান পাক কদমে শুকরিয়া বেশুমার ইমান ও ইজ্জতের সহিত সুস্থ ভাবে পাক কদমে রাখিয়াছেন হিফাজতে থাকতে চাহি পাক কদমে বেশি বেশি মহব্বতে সবংশে অনন্তকাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশুমার সালাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায়। বেশুমার সালাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায়। ইলিম কালাম কিছু নাহি উজার দেহে আমল নাহি। ইলিম কালাম কিছু নাহি উজার দেহে আমল নাহি। চাহি মুবারক দয়া চাহি আপনার মুবারক দয়া চাহি। আমি বড় অসহায় মামদুজি আপনায় বেশুমার সালাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায়। মামদু আমার আপনি শফি মামদু শুধু আপনি কাফি। মামদু আমার আপনি শফি মামদু শুধু আপনি কাফি। বেয়াদবি করুন মাফি বেয়াদবি করুন মাফি পাক আহালি উসিলায় মামদুজি আপনায় বেশুমার সালাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায়।
এই দুনিয়ার চলার পথে মুসাফির আমি প্রতি পদে এই দুনিয়ার চলার পথে মুসাফির আমি প্রতি পদে রহিতে চাই আবাদুল আবাদে রহিতে চাই আবাদুল আবাদে নূরি ফায়জি ফোয়ারায় মামদুজি আপনায় বেশুমার সলাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায় ভুল করি যে বারে বারে ক্ষমা করে নিন আমারে ভুল করি যে বারে বারে ক্ষমা করে নিন আমারে করি না যত ভুল বেয়াদবি করি না যত ভুল বেয়াদবি তার চেয়েও রাখেন ক্ষমায় মামদুজি আপনায় বেশুমার সলাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায় আমি মুরিদ আপনার মামদু যেতে চাই না দূরে কভু আমি মুরিদ আপনার মামদু যেতে চাই না দূরে কভু কবুল করুন এই মোর আরজু কবুল করুন এই মোর আরজু অফুরন্ত ক্ষমতায় মামদুজি আপনায় বেশুমার সলাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায় গফুর রহিম আল্লাহ তাআলা ক্ষমা রাখেন আপনার হাওলায় গফুর রহিম আল্লাহ তাআলা ক্ষমা রাখেন আপনার হাওলায় মামদু আপনি যাহা চাহেন মামদু আপনি যাহা চাহেন দেরি করেন না মাওলায় মামদুজি আপনায় বেশুমার সলাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায় আপনি আমার কিবলা কাবা কাবার কাবা রুহি বাবা আপনি আমার কিবলা কাবা কাবার কাবা রুহি বাবা একটু মায়া পেতে নিশি দিবা মায়া পেতে নিশি দিবা অঝোর নয়নে দাঁড়াই
মামদুজি আপনায় বেশুমার সালাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায় ফরিয়াদ শুনুন গো মামদু নফসের রোগে আমি কাবু ফরিয়াদ শুনুন গো মামদু নফসের রোগে আমি কাবু খাচ্ছি সদাই হাবু ডুবু খাচ্ছি সদাই হাবু ডুবু বাঁচান মামদুজি আমায় মামদুজি আপনায় বেশুমার সালাত সালাম মামদুজি আপনায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায় হতাশার মাঝে আমি টিকে আছি আপনার দয়ায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহিমা সীমা শাহিমা লিমা শাহিমা আপনা মারা পঞ্জন মদানি अम्मा जी की बुला ममतार छोआ दिए मोर गुजारे अंतरेर जाला सेरा दाता सेरा रहबार शफिया मालिका मौला बेजी सलात बेजी सालाम अनंत काल सारा बेला शाहिमा नूरे नूरानी जुद पाक सूरत सीरत कुब्रामा कइम्मा काम ममदूजान तिनी नियामते उज़्मा नूरे नूरानी जुद पाक सूरत सीरत कुब्रामा कइम्मा काम ममदूजान तिनी नियामते उज़्मा आखिरी ज़मानाते आज चरण मादानी मोहिमा आखिरी ज़मानाते आज चरण मादानी मोहिमा शुभ तशरीफ़े भुवन आलो आलो की उजाला लो आलो की उजाला अपना मारा पंजन मदनी अम्मा जी की बुला ममतार छोआ दिए मोर गुजारे अंतरेर जाला सेरा दाता सेरा रहबार शफिया मालिका मौला बेजी सलात बेजी सालाम अनंत काल सारा बेला शाहिमा अस्सलामु अलैकुम रहमतुल्लाह हे कुब्रा अम्मा जी नूरे मदानी ममता मोहियार के हो नहीं हे नूरे खदीजा अपनी बिहिन अबागा मोदर आर के हो नहीं যতই থাকি দৃষ্টির বাহিরে নেক নজরে সদা মিশে রহি দু জাহানের আম্মাজি আপনি বিহীন রহম নজরানার কে হো নাহি বড়ই
মুসিবত লয়ে আম্মা কেঁদে কেঁদে মনের আরজি কহি স্নেহময়ী আম্মা জি আপনি বিনে মেহরবানি वाले के हो नहीं হয় বেকারার দাঁড়িয়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি পেতে রহি হে সখিয়ে আম্মা আজিমা আপনি বিহীন তুফাইল নবী নবমি কে হো नहीं দয়ার আদারের পরশ পেয়ে शुक्रिया सदाई डूबे रही नक्शाए मंदू जी अपनी बिने हबीबा इलाही के हो नहीं ममो पने आपनार नेक नजर होले मगफिरतेर दरजा जाए खुली हे कुबरा शफिया अपनी बिने हशरेर उसीला के हो नहीं हे कुबरा अम्मा जी नूरे मादानी ममता मोई के हो नहीं हे नूरे खदीजा अपनी बिहीन अबागामोदर आर के हो नहीं दयार आदरेर परश पेये शुक्रियाय सदा डूबे रही नक्शाए ममदू जी अपनी बिने हबीबा इलाही के हो नहीं ए कुबरा अम्मा जी नूरे मादानी ममता मोई आर के हो नहीं ए नूरे खदीजा अपनी बिहीन अबागामोदर आर के हो नहीं मम पाने आपनार नेक नजर हले मगफिरतेर दरजा जाए खुली हे कुबरा शाफिया अपनी बिने हशरेर उसीला के हो नहीं हे कुबरा अम्मा जी नूरे मादानी ममता मोई के हो नहीं हे नूरे खदीजा अपनी बिहीन अबागामोदर आर के हो नहीं कदमे राखुन हेमंतर दुजाहाने अपनार सोबत चाही कौनाइनेर माझे अपनी बिहीन सईदा रहबार के हो नहीं हे कुबरा अम्मा जी नूरे मादानी ममता मैयार के हो नहीं हे नूरे खदीजा अपनी बिहीन अबागामोदर आर के हो नहीं आर के हो नहीं যতই থাকি বৃষ্টির বাহিরে নেক নজরে সদা মিশে রহি দুজাহানের আম্মা জি আপনি বিহীন রহম নজরানার কে হো নাই হে কুবরা আম্মা জি নূরে মাদানি মমতাময়ী আর কে হো নাই हे नूरे खदीजा अपनी बिहीन अबागामोदर आर के हो नहीं बड़ी मुसीबत लये अम्मा के देखे मनेर अर्जी कोही स्नेहमयी अम्मा जी अपनी बिने मेहरबानी वाली आर के हो नहीं कदमे राखुन एमंतर दुजाहाने अपनार से
স্নেহবতী শাহী কাউনাইনের মাঝে আপনি বিহীন সৈয়দা রাহবার কে হো নাহি হে হে কুবরা আম্মা জি নূরে মাদানি মমতাময়ী আর কে হো নাহি হে নূরে খাদিজা আপনি বিহীন অবাগা মোদের আর কে হো নাহি মামদুজি ওনার আহালো ইয়াল ওনাদের পাক কদমে ক্ষমা চাহি বারবার সকল মুস্তাকির রিজা চাহি বারবার পাক কদমে গোলামের আরজি কবুল করুন বেশি বেশি মহব্বতে সবংশে অনন্তকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। अपनी मेहरबान गो नंदू जी अपनी मेहरबान ओ नंदू जी अपनी मेहरबान नयने एक बार देखिले जुड़ जाए परान ओ मंदू जी अपनी मेहरबान। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दु व शुक्रु ली शैखिना मुर्शिदिना अलैहिस्सलाम व अला अहली बैतिहिल करीम अलैहिमुस्सलाम अजमाइन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना हबीबिना शफीना मौलाना सय्यिदिल मुरसलीना व अला सय्यिदिना शैखिना मुर्शिदिना अलैहिस्सलाम व अला अहली बैतिहिल करीम अलैहिमुस्सलाम अजमाइन। জামানার ইমাম জামানার মুজাদ্দিদ মুজতাহিদ খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলুল্লাহ ইমামুল আইম্মা মুহিস সুন্নাহ কুতুবুল আলম মুজাদ্দিদ আজম গাউসুল আজম হাবিব আজম সৈয়দুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং ওনার মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের নুরুদ দারাজাত মুবারকে দয়া দান ইহসান মুবারক কামনা করেই আমরা কারিয়ানা বা মস্কের ক্লাস শুরু করছি। একটু সরে বসুন, এই দাগ বরাবর বসুন, দাগের বাইরে যান, এই দাগটার বাইরে যান, এই যে আজকে আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করব। কি পাঠ করব? দোয়ায়ে মাসুরা। নামাজের মধ্যে এটা দোয়ায়ে মাসুরা পাঠ করা হয়। কখন পড়া হয়? সব শেষে আত্তাহিয়াতু, তারপরে দরুদ শরীফ, এরপর দোয়া মাসুরা। দোয়া মাসুরা আমরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কার কার মুখস্থ নাই বলেন তো দেখি? মুখস্থ নাই কার কার? কার কার মুখস্থ নাই? দোয়া মাসুরা সবার আছে, আপনার নাই? পারেন না? নতুন ভর্তি হয়েছেন, আপনি পারেন? আপনিও পারেন না? পারেন? আচ্ছা, নতুন আসছেন। আরো একবার পড়ি, হ্যাঁ, এরপর আমরা ধরবো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা কাশি, কাশি হবে, কাশি, সাটা একটু জিহ্বার আগাটা বের করে দিবেন, সা, কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। ওই রাল আর সা এই দুইটা জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে, হ্যাঁ। কাসি, কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মস্ক করার সময় আমি একদিন বলছিলাম খুব জোরে আওয়াজ করে মস্ক করতে হবে, তাহলে উচ্চারণগুলো শুদ্ধ হবে। আর যদি জোরে আওয়াজ করে না করা হয় তাহলে কোনো দিন মস্ক হবে না। কারণ আমাদের মুখের যে জায়গা, মুখ থেকেই তো 29টা অক্ষর উচ্চারণ হয়, আর 17টা জায়গা, 17টা মাখরাজ। মাখরাজ মানে উচ্চারণের স্থান। তাহলে একটা মুখ, ওই মুখের মধ্যে 17টা জায়গা থেকে আমাদের 29টা হরফ উচ্চারণ করতে হয়। কয়টা জায়গা? 17টা। মাখরাজ কয়টা? 17টা। মাখরাজ হলো 17টা। মাখরাজ বলা হয় আরবি হরফগুলো যেখান থেকে উচ্চারিত হয় ওই উচ্চারণের ওই জায়গাটাকে বলে মাখরাজ।
তাহলে মাখরাজ কতটি? 17টি। আরবি হরফ কতটি? তা 29টি আরবি হরফ 17টা জায়গা থেকে উচ্চারিত হয়, মুখ থেকেই তো উচ্চারিত হয় নাকি? তাহলে দেখেন এই মুখের মধ্যেই 17টা স্থান, 17টা জায়গা, তাহলে 17টা জায়গা এখানে ভাগ করতে হবে, ওই ভাগ করে উচ্চারণ করতে হবে। তাহলে ভাগ কেমনে হবে? যখন জোরে বলা হবে, মুখটা একটু বাঁকাতারা করা হবে, তখন কিন্তু ওইগুলো ওভাবে উচ্চারিত হবে। আর যদি সোজা থাকে, চিপি চিপি উচ্চারণ করেন, তাহলে ওই সবগুলো অক্ষর এক জায়গার থেকে উচ্চারিত হবে, যার কারণে ভালো শোনা যাবে না, শুদ্ধ হবে না। এজন্য জোরে যখন বলবেন তো অটোমেটিক সে ওইখান থেকে উচ্চারিত হবে। আমরা ভাত খাই, ভুলে কিন্তু কোনোদিন এইরকম যায় না, যায় নাকি? ওটা অভ্যাস হয়ে গেছে। ভাত চোখ বন্ধ করি অন্ধকারের মধ্যে মুখে দিলেও কি ডাইরেক্ট চলে যাবে, কানের মধ্যে কখনো যায় না। এরকম জোরে উচ্চারণ করলে আওয়াজ করে যখন জোরে গলাটা ছেড়ে দিয়ে উচ্চারণ করবেন, তখন ওই জায়গা মতো উচ্চারিত হবে। সেই জন্য মস্কের নিয়ম হলো জোরে জোরে উচ্চ আওয়াজে উচ্চারণ করা। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের যিনি মূল দায়িত্বশীল আমাদের কারি আব্দুল বারি ভাই, উনি এসে গেছেন, আপনাদেরকে উনিই তালিম দেবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহমুদ মুশকিল আলাইহিস সালাম, না অসুবিধা নাই, হচ্ছিল, ভালোই মস্ক হচ্ছিল। জায়গায় জায়গায় সমস্যা, রিক্সা পাওয়া যায় না, অনেক হাইটা, তারপর আবার জায়গায় জায়গায় পুলিশের বাধা, অনেক ঘুরা তারপরে আসতে হয়েছে, অনেক সমস্যা। যাক আলহামদুলিল্লাহ, হুজুরকিল্লা তো এদান ইস্তানে আমরা অনেক ভালো আছি সব দিক দিয়ে। তো এই ভাই উনি বললেন যে মস্কগুলো আমাদের আসলে জোরে জোরে, মস্কের নিয়মই হচ্ছে জোরে জোরে করা। মস্ক যত আওয়াজ করে করব তত আমাদের উচ্চারণগুলো শুদ্ধ হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আবার আমরা মস্ক করি উপর থেকে, আবার শুরু থেকে আবার করি। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আবার বলেন মাশাআল্লাহ। ইন্নী, ইন্নী যালামতু, 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 জালামতু, জালাম বলা যাবে না? আচ্ছা, বুঝতে পারছেন। তাহলে যালামতু নাফসি, নাফসি, নাফসি। সার মতো নরম করা যাবে না, এটা সি আর সি দুই রকম না, এটা সি হবে না, শো আওয়াজ হবে। নাফসি জুলমান, জুলমান কাসীরান, কাসীরান জুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ইল্লা আনতা ফাগফিরলি, ফাগফিরলি মাগফিরাতাম, মাগফিরাতাম, মাগফিরাতাম মিন ইনদিকা, মিন ইনদিকা, মিন ইনদিকা ওয়ারহামনি,
وارحمني وارحمني إنك أنت الغفور الرحيم غفور الرحيم غفور الرحيم এটা আমার আগেও ভাইজান পুরোটাই পড়াইছেন, আমি শুনেছি। এখন আবারও মস্ক হলো, এবার আমরা শুনি। এটা তো কয়েক সপ্তাহ যাবত পড়া হয়েছে না, আমাদের শোনার কথা ছিল। তো যারা শুনাইছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা শুনাইতে পারেন নাই আজকে তারা কয়েকজন শুনাইলে ভালো। একটু সামনে আসেন, একটু সামনে আসেন সবাই, একটু সামনের দিকে আসেন। সামনের দিকে আসলে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم মাশাআল্লাহ মারহাবা, সুন্দর হয়েছে। এই ভাই اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আমাদের হাতে আর সময় নেই বেশি, 1 মিনিট আছে। আমরা আরেকবার মস্ক করি। আল্লাহুম্মা ইন্নী এই যে একটা গুন্না সবার একটু একটু কম হয়েছে, আর নুনের উপর তাজিদ গুন্না করা ওয়াজিব। আরেকটু গুন্না করলে ভালো হয়। হ্যাঁ, সুন্দর হয়েছে, তারপরেও আরেকটু গুন্না করলে ভালো হয়। ইন্নী আর সব জায়গায় মোটামুটি
সবারই ভালো হয়েছে, কিছু কিছু জায়গায় দু একজনের একটু ভুল হয়েছে। তো ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালোই পাঠ করছেন। তো আমরা চাচ্ছিলাম যে আগামী সপ্তাহে নতুন দোয়া পড়তে, দোয়ায়ে কুনুত অথবা অন্য একটা দোয়া পড়তে, তো আর একটু সবাই শুনাইলে ভালো হইতো। আমাদের হাতে আজকে আর সময় নেই, আজানের সময় কাছে গেছে। এই জন্য আমরা অতীতের সমস্ত ভুল ত্রুটি গোস্তাকি বেয়াদবি সমস্ত কিছু মাহমুদুর মুশকিল আলাইহিসসালাম আহলুবাই শরীফ আলী মোহাম্মদ নুরুদ দারাজাত মোরে ক্ষমা চেয়ে মোহাম্মদ দয়া দান ইহসান ফয়েজ তাজু মোহাব্বত মারিফাত সন্তুষ্টি যেমন দিয়ে দুজাহানের কামিয়াবি আরজু করে অনন্তকাল ব্যাপী হক মতে পথে দায়েম কায়েম ইস্তেকামত তৌফিক আরজু করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি জরুরি ঘোষণা। পবিত্র মসজিদে আদবের সাথে অবস্থান করতে হয়। পবিত্র মসজিদে অবস্থানের আদব হচ্ছে মসজিদে এসে মাহমুদুর মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দিকে মুখ করে গোল হয়ে বসবেন। যেখানে জায়গা পাবেন সেখানেই বসবেন, কেউ খালি মাথায় থাকবেন না। টুপি না থাকলেই সুন্নত প্রচার কেন্দ্র থেকে টুপি সংগ্রহ করে টুপি মাথায় দিয়ে বসুন। আর অন্তত পবিত্র জুমার দিন সুন্নতি লেবাস পোশাক পরুন। খুতবা মোবারক শোনার আদব হচ্ছে প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে। আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। এখনও যাদের কাছে মোবাইল ফোন আছে তারা 3 তলায় নির্দিষ্ট স্থানে মোবাইল ফোনগুলো জমা দিয়ে আসুন। এরপরে যদি কারো কাছে মোবাইল ফোন পাওয়া যায় তা জব্দ করা হবে, আইনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে, ফেরত দেওয়া হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত হাজিরিন, পবিত্র মসজিদে অবস্থানের আদব সম্পর্কে আবারও বলছি। পবিত্র মসজিদে এসে মামদু মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার দিকে মুখ করে গোল হয়ে বসবেন। যেখানে জায়গা পাবেন সেখানেই বসবেন। কেউ কাউকে বাড়িয়ে কষ্ট দিয়ে সামনে আগিয়ে যাবেন না। যেখানে জায়গা পাবেন সেখানেই বসবেন। কেউ খালি মাথায় থাকবেন না। টুপি না থাকলে সুন্নত প্রচার কেন্দ্র থেকে টুপি সংগ্রহ করে টুপি মাথায় দিয়ে বসুন। আর অন্তত পবিত্র জুমার দিন সুন্নতি লেবাস পোশাক পরুন। খুতবা মুবারক শোনার আদব হচ্ছে, প্রথম খুতবা মুবারক শোনার সময় হাত বেঁধে নামাজের স্রোতে বসতে হবে। আর দ্বিতীয় খুতবা মুবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার স্রোতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبي حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن وأحكام ليلة نصف شعبان আজকের খুতবা মহাসম্মানিত লাইলাতুন নিসফিন শাওয়াল অর্থাৎ শবে বরাত ওলার আহকাম এবং ফাজাইল ফজিলত আমল মোবারক সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ ইরশাদ মুবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ওনার মহা সম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি, যিনি মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি, যিনি মহা সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যিনি শুধুমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নন, সেই মহা সম্মানিত এবং মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে মহা সম্মানিত এবং মহাপবিত্র ফজল মুবারক এবং মহা সম্মানিত এবং মহাপবিত্র রহমত মুবারক লাভ করতে পেরেছে। এই জন্য সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ এবং সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর এই খুশি মুবারক প্রকাশ হতে সকলের জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি
অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত ওরা পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি রাসূলিহি। সে অসংখ্য অগণিত নিয়ামত হল বিশেষ নিয়ামত এই মহাসম্মানিত লাইলাতুন নিসফিন শাবান। সুবহানাল্লাহি। এই সম্মানিত লাইলাতুন নিসফিন শাবান, মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার ভাষায় লাইলাতুন নিসফিন শাবান, হাদিস শরীফ ওনার ভাষায়, আর কালামুল্লাহ শরীফ ওনার ভাষায় হচ্ছেন লাইলাতুন মুবারাকা, আর মসুর যেটা সেটা হচ্ছেন শবে বরাত। এই বিষয়টা মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ সেখানে সূরা শরীফ, সূরা দোকান শরীফ ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক রব, তিনি স্পষ্ট করে ইরশাদ মুবারক করেন, যিনি খালিক, যিনি মালিক রব, ইরশাদ করেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এই মহাসম্মানিত ছয়খানা আয়াত শরীফ সূরা দোকান শরীফ ওনার ছয়খানা প্রথম আয়াত শরীফের মধ্যে এই মহাসম্মানিত লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শাবান, শবে বরাত ওনার বিষয়টা উল্লেখ করা হয়েছে। এখন একটা সাধারণ বিষয়, সেটা মসুর, যেটা বাতিল ফিরকারা বলে থাকে যে শবে বরাত কালামুল্লাহ শরীফ হাদিস কোথাও নেই, নাউযুবিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে আসলে ভাষাগত দিক থেকে পার্থক্য, যেমন সলাত, নামাজ, সাওম, সিয়াম, রমাদান, রোজা, এই শব্দগত পার্থক্য, নামাজ, রোজা ইত্যাদি কিন্তু কালামুল্লাহ শরীফে নেই। এখন সেখানে সলাত রয়ে গেছে, সিয়াম, রমাদান ইত্যাদি ভাষাগত পার্থক্য। আর বিশেষ করে আমাদের এই এলাকায় আগে ফার্সি ভাষা ছিল মাতৃভাষা। খ্রিস্টান বেনিয়ারা 1834 থেকে 1836 সাল এর মধ্যে তারা ফার্সি ভাষাটা তুলে দেয়। পরবর্তী সময় সেই ভাষাটা তুলে দেওয়ার কারণে অনেক কিছু পরিবর্তন হয়, তবে কিছু কিছু বিষয় রয়ে গেছে। এখন নামাজ, রোজা, হজ, যাকাত, যেমন খোদা তাআলা, খোদা পাক, এই খোদা শব্দটা ফার্সি, এটা কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফও নেই। এরকম কোহে তুর পাহাড়, আবে জমজম, আবর্ত পানি, জমজমের পানি, এটা ফার্সি মিশ্রিত। সেই হিসাবে সবে বরাত অর্থাৎ সবর্ত রাত্র, বারাত অর্থ মুক্তি, কালাম শরীফ হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। আর হাদিসের লাইলাতুন নিসফি শাবান, শাবান শরীফ মাসের মধ্যরাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি। আর সেটি মসুর সহজে বলার জন্য শবে বরাত, শবে কদর, শবে বরাত ইত্যাদি। সেদিক থেকে তাদের আকল বুদ্ধি তুলি থাকার কারণে, অন্তরে গালিশ থাকার কারণে তারা চুটারা কিলোকাল করে থাকে, নাউযুবিল্লাহ। বিশেষ করে কালামুল্লাহ শরীফ ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, এই বিষয়টা উপলব্ধির বিষয় যে মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আহিবুল আরব লিসালাসিল, আহিবুল আরব লিসালাসিল। তোমরা আরবিকে 3 কারণে মহব্বত করো, লিআন্নি আরবি, আল কোরআন আরবি, ওয়া কালামু আহলিল জান্নাহ আরবি। যে আমি স্বয়ং নিজে হচ্ছে, আমার ভাষা হচ্ছেন আরবি, মহাসম কিতাব কালামুল্লাহ শোনার ভাষা হচ্ছেন আরবি, এবং পরকালের ভাষা আরবি হবে। সুবহানাল্লাহ। আর যেটা হচ্ছে মসুর, আসলে আরবি ভাষারই মূল। পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব, সমস্ত কিতাবে কিন্তু আরবিতেই রয়েছে। তবে হযরত জিবরিল আলাইহিস সালাম যখন নাজিল করেন, যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার নির্দেশ ক্রমে যে এলাকায় নাজিল করেছেন কিতাব, সে এলাকার নবী এবং রসুল আলাইহিস সালাম ওনার যে ভাষা, এলাকার
ভাষীদের ভাষা, সে ভাষায় অনুবাদ করে সেটা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহি ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি ওমা আরসালনা, যিনি খলিক, যিনি মালিক, রব, আমি রসুল আলাইহিস সালামকে পাঠিয়েছি প্রত্যেক সে এলাকার যে মাতৃভাষা, এলাকার ভাষা সেই অনুযায়ী। সুবহানাল্লাহি। এখন এখানে বলা হচ্ছে যেটা হামিম, এটা হুরুফে মুকাত্তাত। কালামুল্লাহ শরীফে 114খানা সূরা শরীফ রয়েছে, তার মধ্যে 29খানা সূরা শরীফের শুরুতে হুরুফে মুকাত্তাত রয়েছে। সুবহানাল্লাহি। এখানে হামিম, আলিফ, লাম, মিম, সাদ, নুন, ইয়াসিন, তাহা ইত্যাদি 29খানা সূরা শরীফ ওনাদের শুরুতে হুরুফে মুকাত্তাত, এবং এই সূরা দোকান শরীফ ওনার শুরুতেও হামিম এই হুরুফে মুকাত্তাত রয়েছেন। সুবহানাল্লাহি। এখন এই সূরা শরীফের শুরুতে হুরুফে মুকাত্তাত এই বিষয়ে হযরত সাইয়েদুনা ফারুক আযম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাদিস শরীফে বর্ণিত 10 ভাগের 9 ভাগের ইলম ধারণ করেছেন হযরত সাইয়েদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহি। সেজন্য ওনাকে জিজ্ঞাসা করে এই হুরুফে মুকাত্তাতের অর্থটা কি? তিনি বলেছিলেন আবহিনু মা মাউল্লাহ তাআলা, আবহিনু, যে তোমরা চুপিয়ে রাখো, যিনি খলিক, যিনি মালিক, মহান, তিনি যেটা চুপিয়ে রেখেছেন, যদি কেউ কিছু জানে না তারা প্রকাশ করে, এটা নিষেধ। যার জন্য আমরা দেখতে পাই হযরত মুজাদ্দিদ আলফে সানির ওনার মুক্তসর শরীফে, গাউসুল আজম বরপিসে ওনার কিতাবে ওনারা কিছু ইঙ্গিত ইশারা করেছেন, কিন্তু স্পষ্ট প্রকাশ করেননি, এবং আরো অনেক আউলিয়া কেরাম অতীতের ওনারাও করেছেন। তো বিষয়টা এখানে চুপিয়ে রাখার জন্য বলা হয়েছে, এটা প্রকাশ করার নিষেধ। কাজে প্রথমে আসলে হামিম ওয়াল কিতাবিল মুবিন, কসম প্রকাশ্য কিতাব না। সুবহানাল্লাহ। কিতাব, কিতাব যদি বলা হয় যে কত কিতাব নাজিল করা হয়েছে, রেসালা শরীফ 100খানা। কিতাব হচ্ছেন কালামুল্লাহ শরীফ তো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন 3খানা কিতাব, তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ। এখন তাওরাত শরীফ হযরত কালিমুল্লাহ আলাইহিস সালামের প্রতি, জাবুর হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালামের প্রতি, এবং ইনজিল হযরত রূহুল্লাহ আলাইহিস সালামের প্রতি নাযিল করা হয়েছে। এছাড়া 100খানা সহিফা, প্রথম 10খানা আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালামের প্রতি, 50খানা সম্মানিত আওলাদ শীশ আলাইহিস সালামের 50খানা কিতাব নাযিল করা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি 30খানা, এবং হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি 10খানা, মোট 100খানা। 4জন সম্মানিত রসুল আলাইহিস সালাম আলাইহিমুস সালাম ওনার প্রতি 100খানা, আবার এদিকে 3জন প্রতি 3খানা, মোট 7জন। আর মহাসম্মানিত মহামত কিতাব কালামুল শরত আলাদা, সমস্ত আসমান কিতাবের সমস্ত কিছুর মূল জামি হচ্ছেন এই মহাসম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ। সুবহানাল্লাহি। কিতাব যে নাজিল করা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু, আমি কিতাব নাজিল করেছে কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে গোমরাহি থেকে হেদায়েতের দিকে নেওয়ার জন্য, অর্থাৎ গায়রুল্লাহ থেকে মহাসম্মানিত মহাপুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু করার জন্য। সুবহানাল্লাহি। এখন সে কিতাব নাজিল করা হয়েছে, সে কিতাব অনুযায়ী আমল করতে হবে, সেটাই বলা হচ্ছে ওয়াল কিতাব, কসম সেই প্রকাশ্য কিতাব ওনার। এরপর যিনি খলিক মানে নিশ্চয় আমি কালাম নাজিল করেছি কখন? বরকতময় রাত্রিতে। সুবহানাল্লাহি। এখন বরকত রাত্রি কখন নাজিল করলেন? এটা নিয়ে অনেক চুচরা কিলোকাল, আসলে এরা সঠিক সিদ্ধান্ত করতে না পারার কারণে
আর এই বিষয় সহি ইলম না থাকার ত্রুটিরা কিলোকাল করে। কারণ সূরা কদর শুরু বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কালাম নাযিল করেছি কদর, এই সম্মানিত রাত্রি মোবারক। এক নম্বর। আবার হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কালামুল্লাহ নাযিল করেছে রমাদান শরীফে। এখন এখানে অনেকে না বুঝতে পারার কারণে তারা বলে থাকে যে এই লাইলাতুল কদর, কদর শরীফে কোরআন শরীফ নাযিল করা হয়েছে। আসলে বিষয়টা এখানে কিছু ব্যতিক্রম কিছু রয়েছে। সেটা হচ্ছে লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাত একটা পার্থক্য আছে। লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল তানফিজ, আর লাইলাতুল বরাত লাইলাতুল তাজওয়িজ। তাজওয়িজ তো ফয়সালা করা রাত্রি, লাইলাতুল বরাতে সব ফয়সালা করা হয়, লাইলাতুল কদরে সেটা জারি করা হয়। এখন নাজিল যখন সেটা আবার শব্দগত পার্থক্য আছে। আনজালা আর নাজ্জালা। আনজালা শব্দটা হচ্ছে একসাথে নাজিল করা, আর নাজ্জালা শব্দ হচ্ছে দাপে দাপে পর্যায়ক্রমে। এখানে বলা হচ্ছে একসাথে নাজিল হওয়ার কথা। ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাক, অর্থাৎ শবে বরাত এই রাত্রিতে ফয়সালা কবে নাজিল করা হবে, আর সেটা একসাথে নাজিল করা হচ্ছে লাইলাতুল কদর রমাদান শরীফে। রমাদান শরীফ শেষ 10 দিনের বেজর রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, সেই রাত্রিতে নাজিল করা হয়েছে। এখন কোথায় নাজিল করা হলো? বাইতুল ইজ্জত সামায়ের দুনিয়া, বাইতুল ইজ্জত সামায়ের দুনিয়া, পৃথিবীর আকাশে একটা ক্ষুদ্রতম একটা গড় হুজুরা শরীফ রয়েছে যেখানে বাইতুল ইজ্জত বলা হয়। সেই বাইতুল ইজ্জতে একসাথে নাজিল করেছে লাইলাতুল কদর শরীফে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লাইলাতুল বরাতে, এবং এরপর আবার সেই পুরো সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিক যে নাজিল করা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কালাম নাজিল করেছি এবং আমি সেটা হেফাজত করবো। সুবহানাল্লাহি। সেটা কবে? সেটা হচ্ছে সাইয়্যিদুশ শুহুর শাহরু আদম শরীফ, অর্থাৎ মহাসম্মানিত রবিউল শরীফ 12 শরীফ এবং ইসলাম আজিম শরীফে। এটা হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, অর্থাৎ মহাসম্মানিত সাইয়্যিদুশ শুহুর রবিউল শরীফ মাসের ইসলাম আজিম শরীফ, এবং সেটা 12 শরীফে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কালাম নাজিল করে 23 বছর যাবত। সুবহানাল্লাহি। আর একসাথে নাজিল করা হয়েছে সেটা হচ্ছে শবে কদরে রমজান শরীফের লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জত, বাইতুল ইজ্জত সামায়ের দুনিয়া পৃথিবীর আকাশে যে হুজরা শরীফ সেখানে, এবং সেখান থেকে ধারাবাহিকভাবে 23 বছর ব্যাপী পর্যায়ক্রমে নাজিল করা হয়েছে। সেই নাজিলের শুরু হয়েছে এই সাইয়্যিদুশ শুহুর শাহরু আদম শরীফের 12 শরীফ ইসলাম আজিম শরীফ। সুবহানাল্লাহি। অর্থাৎ যেদিন মহাসম্মানের মধ্যে রিসালাত মুবারক প্রকাশ করা হয়েছে সেই দিন থেকে। সুবহানাল্লাহি। দেখা যাচ্ছে যে কালামুল্লাহ শরীফ নাজিলের যে বিষয় বলা হচ্ছে সেটা ফয়সালাটা এরকম, ইন্না কুন্না মুনজিরিন, যিনি খলিক যিনি মালিক নিশ্চয় আমি হচ্ছে ভয় প্রদর্শনকারী। তিনি ভয় প্রদর্শন, তবে ওনার খাস হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি ওনার তরফ থেকে সেই কাজটা সমাধান করেছেন এবং করে যাচ্ছেন। সুবহানাল্লাহি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আয়াত শরীফ একাধিক নাযিল করেছে নিশ্চয়ই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি হাজির নাজির হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে এবং সুসংবাদ এবং ভয় প্রদর্শনকারী সতর্ককারী রূপে। সুবহানাল্লাহি। যিনি খলিক যিনি মালিক তিনি ভয় প্রদর্শনকারী, ওনার পক্ষ থেকে ওনার মহাসম্মানিত মহতের হাবিব সাল্লাল্লাহু তিনি সব সৃষ্টিকে সতর্ককারী। সুবহানাল্লাহি। এতো বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই সম্মানিত রাত্রি প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করা হয়।
এই সম্মানিত লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি শাবান, এই সবে বরাতে সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফসল কি হাদিসে আনুনা সালে সিদ্দিক আলাইহিস সালাম আন্না রাসূল ক্বালা হাল তাদরি মা ফি হাযিল লাইলা ইয়ানি লাইলাতুল শাবান ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বালা ফিহা আইত কুল্লু মাউলুদ আদম ফি হাযিহিস সালাহ ফিহা আইত কুল্লু হালিক মিন আদম ফি হাযিহিস সালাহ ফিহা তুরফা আমালু ফিহা তুনজুল আরযাকু। এই সম্মানিত হাদিস শরীফে উম্মুল মুনাস সালাসা সিদ্দিক তিনি বর্ণনা করেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন উম্মুল সালাসা সিদ্দিক আলাইহিস সালামকে এই বিষয়টা বলার জন্য তিনি বললেন, আপনি কি বিষয় সম্পর্কে জানা রয়েছে? আপনার তো জানা রয়েছে, তবে উম্মতকে তালিম দিতে হবে। কি তালিম দিতে হবে, কি বলতে হবে সেই তিনি বলে দিচ্ছেন। সেটা সালেসে বললেন মা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাতে কি হয়? ফিহা আইতু কুল্লু মাউলুদ মিন বানি ফি হাযিহিস সানাহ, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদ মিন বানি আদম ফি হাযিহিস সানাহ। এই রাত্রিতে সামনে 1 বছর কত সন্তান জন্মগ্রহণ তাদের তালিকা করা হয়। সুবহানাল্লাহ। ফিহা কুল্লু হালিক মিন ফি হাযিহিস সানাহ, এবং 1 বছর মানুষ কত ইন্তেকাল করবে সেটাও তালিকা করা হয়। ফিহা তুরফা আমালু তুনজুল আরযাকু, এবং এই তারিখে মানুষের 1 বছরের আমল নামা যিনি খলিক, যিনি মালিক রব মহান ওনার কাছে পেশ করা হয়, এবং এই থেকে আমাদের সামনের 1 বছরের রিজিক জমিনে নাজিল করা হয়। সুবহানাল্লাহ। এখন এই রাত্রি বরকতময় রাত্রি, এই রাত্রি হচ্ছে উম্মতের বিশেষ রাত্রি মোবারক। এই রাত্রিতে 1 বছরের কত জিনিস জন্ম জিনিস সমস্ত সৃষ্টি কি হবে না হবে, এমনকি কত ফেরেশতা আরো তৈরি করতে হবে, সমস্ত বিষয়গুলি এই 1 বছরে সেটা একটা তালিকা করা হয়। এবং ঠিক একইভাবে কারণ ইন্তেকাল করবে, জমিন থেকে বিদায় নেবে, সেই তালিকাটাও করা হয়। সাথে সাথে মানুষের জিনিসের সকলে 1 বছরের জিনিসের আমলটা, আমল নামা যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহর কাছে পেশ করা হয়। আবার ঠিক একইভাবে 1 বছরের রিজিক জমিনে নাজিল করা হয়। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এটা হচ্ছে ফিহা ইউফরাকুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় বিষয়গুলি এই রাত্রিতে ফয়সালা করা। কাজে মানুষের যা প্রয়োজন, সেই জন্য বলা হয় যে আসলে এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শাবান সর্বোচ্চ খাস করে দোয়ার রাত্রি, একটা দোয়ার রাত্রি। রাতে বেশি বেশি দোয়া করতে, ইস্তেগফার তওবা করতে হয়। সে যা চাবে সেটাই সে পাবে। এই জন্য বেশি বেশি আর্য করার জন্য নির্দেশ মোবারক দেওয়া হয়েছে। এর বলা হচ্ছে আমরা মিন ইনদিনা, আমরা মিন ইনদিনা, যিনি খলিক, যিনি মালিক রব বলেন আমার আদেশ ক্রমে কিন্তু সমস্ত বিষয়গুলি ফয়সালা করা হয়। সুবহানাল্লাহ। সেটাই কালো বলছে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিতাওয়াক্কালিল মুমিনুন। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যিনি খলিক, যিনি মালিক রব মহান তিনি নিঃসঙ্গ করে আপনি বলে দিন, যিনি খলিক, যিনি মালিক রব মহান তিনি যা ফয়সালা করেন সেটাই বসবে, তার বাড়ি কিন্তু কোনো কিছু বসবে না। বান্দা বান্দির দায়িত্ব হচ্ছে যিনি খলিক, যিনি মালিক রব মহান ওনার তাওয়াক্কুল করা। সুবহানাল্লাহ। এবং সেটা বলা হচ্ছে যে হাদিস শরীফে, অর্থাৎ মুহাম্মদ বর্ণিত হাদিস শরীফ মায়ুরিদুল্লাহ খাইফাকে ফিদ্দিন ইন্নামা নাকাসি আল্লাহু ইউতি, এই সম্মানিত হাদিস শরীফ করা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক রব মহান তিনি তার বালাই চেয়ে থাকেন তাকে দিনই সহি সবল দান করেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত নিয়ামত মোবারক যিনি খলিক, যিনি মালিক রব তিনি হাদিয়া মোবারক করেন মহা সম্মানিত মহতর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনি সব সৃষ্টিকে
তাদের অবস্থা অনুযায়ী তিনি তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। সেই বিষয় কিন্তু সম্মানিত রাত্রি মুবারকে কুদরতময়ভাবে ফয়সালা করে। সুবহানাল্লাহ। আমরা ইন্না কুন্না মুরসিলিন, এবং যিনি খালিক, যিনি মালিক, রফিক, নিশ্চয় আমার তরফ থেকে প্রেরিত, তিনি সব পাঠান। যেটা বলা হয় যে কানাত শাবান নাযালাত ফি কাবাতি মিনাল মালাইকা ইউসাল্লানা কুল্লু আবদিন কায়িমিন কায়িদ ইয়াসকুল্লু আযজা ওয়া জাল্লা। ইযা কানাত লাইলু শাবান নাযালা হযরত জিবরিল আলাইহিস সালাম ফি কাবাতি মিনাল মালাইকা ইউসাল্লানা কুল্লু আবদিন কায়িমিন কায়িদ ইয়াসকুল্লু আযজা ওয়া জাল্লা। যখন এই বরাতের রাত্রি আসে তখন হযরত জিবরিল আসলে একজন ফেরেশতা আলাইহিস সরজমিনে নাজিল হন। এখানে শবে বরাত, শবে কদর দুই জায়গায় রয়ে গেছে। তারা চারটা পতাকা নিয়ে আসেন, একটা মহাসম্মানিত রওজা শরীফ, একটা মহাদের কাবা শরীফ, একটা বাইতুল মুকাদ্দাস শরীফ, একটা তুর পাহাড়ে সেখানে স্থাপন করেন। করে এই বরাত রাত্রির বরকতগুলি সারা কায়নাতের মধ্যে অবস্থা অনুযায়ী তুলনা সেটা ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমি পাঠিয়ে থাকি, নিশ্চয় আমি প্রেরণকারী। রহমত মির রব্বিকা, আপনার যিনি রব তার ওনার রহমত। রহমত মির রব্বিকা, আপনার যিনি রব তার ওনার রহমতে তিনি রহমত বর্ষণ করেন। যিনি খালিক, যিনি মালিক, কিন্তু রহমান, রহিম, গাফফার, সাত্তার, এবং মহাসম্মানিত হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে মহাসম্মানিত মহাদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সমস্ত কানের সৃষ্টির জন্য মহাসম্মানিত রহমত পরকে তিনি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেটি হাদিস শরীফে শুনেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ان الله خلق رحمته وخلق 100 رحمة فامسك بتسير وارسل في الخلق كله رحمة واحدة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যিনি মহাসম্মানিত মহাদের হাবিব নিশ্চয় করেন ইন্নাল্লাহ খালাকা রাহমাতি ওয়া খালাকা 100 রাহমাতিন। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি রহমত সৃষ্টি করলেন 100 ভাগ করলেন। 100 ভাগ করে নিজের কাছে 99 ভাগ রাখলেন, 1 ভাগ সমস্ত সৃষ্টির জন্য দিয়ে দিলেন, এবং পরবর্তী সে 1 ভাগ করে 100 ভাগ করলেন। তার 100 ভাগে 99 মহাসম্মানিত হাবিব সর্বনের জন্য হাবিব মনে করলেন, আর পরবর্তী 10,000 ভাগের 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে মন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে ভাষাগত বোঝার জন্য, ভাষাগত বোঝার জন্য বলা হচ্ছে। আসলে রহমত শক্তি মানিত যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ তিনি, এবং ওনার মহাসম্মানিত ওনার হাবিব ওনারা, এরপর ওনার যাকে যতটুকু দান করেন সে ঠিক ততটুকুই পায়। এই যে রহমতের বিষয়টা, বরকতের বিষয়, আসলে মহাসম্মানিত মহাদের হাবিব ওনার খুশুসিয়ত বৈশিষ্ট্য সেটা বোঝানোর জন্য বিষয়টা বলা হয়েছে যে যিনি খালিক, যিনি মালিক, তিনি সমস্ত রহমতের মালিক। 100 ভাগে 99 ভাগ, পরবর্তী 100 ভাগে আবার 99 মহাসম্মানিত তারা হাবিব সঙ্গে হাদিয়া মনে করা। আবার 10,000 আবার 1 ভাগ, 10,000 ভাগের 1 ভাগ বোঝানোর জন্য সমস্ত সৃষ্টিকে দেওয়া হয়েছে। আর এই 1 ভাগ পেয়ে সৃষ্টি পরস্পর মহব্বত হচ্ছে। একজন পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে, একটা পশু আর একটা পশুকে মহব্বত করে থাকে। বিষয়টা ফিকিরের বিষয়। এই জন্য হাদিসে বর্ণিত রয়েছে সালেসা সিদ্দিক আলাইহিস সালাম যেদিন বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এসেছিল খাবারের জন্য। আসার পরে আসলে 2টা মেয়ে ছিল, ছোট ছোট মেয়ে। 3 খেজুর, অনেক বড় বড় খেজুর, একটা খেজুরই যথেষ্ট একজনের জন্য। সেই খেজুর 3 জনে নিল, 2 মেয়ে খেজুর 2টা দিয়ে তার খেয়ে ফেলল। মা কিন্তু সেটা খেলো না, সে তার হাতে রেখে দিল। ক্ষুধার্ত 3 জনই। যখন 2 মেয়ে খেজুরটা খাওয়া হয়ে গেল, তারা 2 দিক থেকে তার মা খেজুরটা নেওয়ার জন্য হাত বাড়ালো।
কারণ সেই মহিলা মা সে কিন্তু খেজুরটা না খেয়ে ওটাকে 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিল, 2 মেয়ে সেটা খেয়ে ফেলল। মা কিন্তু সেটা খেলো না, সে ক্ষুধার্তই থাকলো। এটা বলে উম্মে আসার সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মার সন্তানের কাছে কতটুকু মহব্বত, একজন মা তার সন্তানের কতটুকু মহব্বত করে। তখন মহা সম্মানিত মহতরে হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিকই আছে। এই একটা মহব্বত পাওয়ার কারণে মা তার সন্তান মহব্বতের যিনি মালিক, যিনি খলিক, যিনি রব মহান আল্লাহ, উনি ওনার বান্দাদের কতটুকু মহব্বত করেন। সুবহানাল্লাহি ওয়া আর একেবারে মহা সম্মানিত মহতর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদের কতটুকু মহব্বত করেন। সুবহানাল্লাহি ফিকির রহমাতান মির রাব্বিকা, যিনি খলিক, যিনি মালিক, ওনার রহমত মোবারক। ইন্নাহু আস-সামিউল আলিম, নিশ্চয় তিনি সব শোনেন এবং সব জানেন। সুবহানাল্লাহি ওয়া সেটাই বলা হচ্ছে হাদিস শরীফে আল আউয়াল থেকে ক্বালা রাসূলুল্লাহ কানাত লাইল শাবান তাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الكلمة فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر له، على من مسترزق فارزقه، على مبتر وافيه، على كذا على كذا حتى يطلع الفجر في رجل هل من تائب رسول هل من سكرات مسؤوله على كذا على كذا حتى يطلع الفجر। এই সম্মানিত হাদিস শরীফ ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করতেছেন। মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানাত লাইলাতুল শাবান, যখন এই বরাতের রাত্রি আসবে কি করতে হবে? ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সারাত্র সজাগ তেলবন্দি করবে, দিনগুলো রোজা রাখবে। ফাইনাল্লাহ তাআলা ইয়ামদুনু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাa'id দুনিয়া, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক রব, তিনি এই রাত্রিতে সূর্য ডুবার পরে সামায়ের দুনিয়া পৃথিবীর আকাশের তাসসিমুর আনার্থ ওনার কুদরত মোবারক জাহির করেন। সুবহানাল্লাহি ওয়া এসে তিনি ঘোষণা দেন, আলা আমি মুস্তাগফির লাহু, আলা আমি মুস্তাগফির রাখিয়ালো, আলা আমি মুস্তাগফির আরজুকাহু, আলা মুবতাল ওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতওয়াল ফজর। যিনি খলিক, যিনি মালিক, ওনার তো ঘোষণা করতে থাকেন। কি করে দেন? কোনো ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করব, কোনো রিজিক চানে না আমি রিজিক তাকে দিব, কোনো মুসিবতগ্রস্ত রয়েছে তার মজুদ দূর করে দেওয়া হবে। এরকম সুবে সাদিক পর্যন্ত তিনি ঘোষণা দিতেই থাকেন। সুবহানাল্লাহি হাল মিন সাইফাতি মাসুলাহু, হাল মিন সাইফাতি ওয়ালাইন, হাল মিন সাইলি, কোনো সোয়ালকারী হয়েছে যার সোয়াল আমি তার চাহিদা নিয়ে পুরো করে দিব, এবং কোনো তওবা করে তার তওবা আমি কবুল করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলাল ফজর, এটা সুবে সাদিক পর্যন্ত ঘোষণা দিতেই থাকেন। সুবহানাল্লাহি। অর্থাৎ সেই রাত্রি হচ্ছে খাস করে মানুষের চাহিদা, সেটা চায় দোয়ার রাত্রি, এর বলা যায় লাইলাত দোয়া, বলে ইস্তিগফার, তাওবাতুন নামাজ, দোয়ার রাত্রি, ইস্তিগফার রাত্রি, মসজিদ হওয়ার রাত্রি, খালেস রুজু হওয়ার রাত্রি, সেটা হচ্ছে লাইলাতুল শাবান। এখন সেটা সামনে লাইলাতুল জুমুয়া, অর্থাৎ খমিস, বৃহস্পতি আর দিবাগত রাত্রি। সেই রাত্রি হচ্ছে শবে বরাত, 15ই শাবান শরীফ। সেই রাত্রিতে মানুষরা আরজি করবে, সমস্ত দোয়া কিন্তু খাসভাবেই কবুল করা হবে। সুবহানাল্লাহি। এই জন্য প্রত্যেকের দায়িত্ব সে খাসভাবে দোয়া করা, সে রাত্রি ইবাদত দিয়ে করতে হবে। তো আসলে রাত্রি হচ্ছে খাস করে দোয়ার রাত্রি।
এবং রোজা রাখার জন্য, যেটা হচ্ছে কুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা। হাদিসে মান সামা সালাতুন শাবান বাসুদাল্লাহ বিন নফিল জান্নাহ, মান সামা সালাতুন শাবান বাসুদাল্লাহ নাকাত বিন নফিল জান্নাহ। মহাসম্মানিত মহাপুরা হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান সামা সালাসাতা মিন শাবান সালাসাতা আইয়াম মিন শাবান বাসুদাল্লাহ নাকাত বিন নফিল জান্নাহ। যে শাবান শরীফ মাসে 3টা রোজা রাখবে তাকে কিয়ামতের জান্নাতের উত্তীত করে তাকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। মান সাম খামসা মিন শাবান মান সামা ইয়াউম খামসা মিন শাবান নাম নারু আবাদা। আর যে 15ই শাবান রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এখন সে 3টা রোজার হচ্ছে খাস সুন্নত 13, 14, 15 অথবা 14, 15, 16 করতে পারে, 15, 16, 17 করতে পারে। উত্তর হচ্ছে 13, 14, 15 এই 3 দিন। এই বছরের জন্য যেটা বলা হচ্ছে যেহেতু জুমার দিন হচ্ছে 15 তারিখ, তাই খমিস এবং আরবিয়া খমিস জুমা, বুধবার, বৃহস্পতিবার এবং জুমার দিন, এই 3 দিন রোজা খাস সুন্নত এবং বরকতের কারণ। বলা হচ্ছে রোজা রাখার পরে অর্থাৎ 15ই শাবান শরীফ রোজা রাখবে, সে রোজা রাখলে রোজা শরীফকে স্ত্রী মায়ের সল্লি আলান সালাসা মারাত ইন্দির তারি মায়ের সল্লি আলান সালাসা মারাত ইন্দির তারি ইল্লা গাফারাল্লাহু মা বারাকাল্লাহু ফি রিজকি। মায়ের সল্লি আলান সালাসা মারাত ইন্দির তারি, যে ব্যক্তি এই 15ই শাবান শরীফ সর্বরাতে রোজার সময় ইফতার যখন করবে তখন 3 বার দেশে দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করা হবে, তার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমলের যে বিষয় সেটা হচ্ছে সারাত্রি সজাগ থেকে একবন্দি করতে হবে, নামাজ কালাম জিকির ইস্তিগফার তওবা, দিনের বেলা রোজা রাখতে হবে 13, 14, 15। আবার ইফতারি করার সময় দুরূদ শরীফ 3 বার পাঠ করে ইফতারি করতে হবে। এটা হলো মোটামুটি একটা আমল, হচ্ছে স্বাভাবিক একটা আমল। যখন 3 দিন রোজা রাখা 13, 14, 15 রোজার ইফতারির সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করা, আর সে 15ই শাবান শরীফ সারাত্র সজাগ থেকে বন্দি করা। এটা হচ্ছে বর্ণনা। সে আবাদবন্দির মধ্যে যে বিষয়গুলি আমরা সেখানে ধারাবাহিকভাবে আবাদবন্দি করা হয় সেটা ধারাবাহিকভাবে করতে হবে তাহলে। আর মূল বিষয় হচ্ছে ইস্তিগফার করা, বেশি তওবা করা এবং মুসলমানদের জন্য দোয়া করা। আর কাফেরদের হেদায়েতের দোয়া করা যেতে পারে যদি হেদায়েত নসিব থাকে ভালো, অন্যথা সমস্ত কাফেরদের জন্য ধ্বংস হয়ে যায় সেটা কঠিন, বদদোয়া করতে হবে। সুবহানাল্লাহ। বিষয়গুলি কিন্তু ফিকির করতে হবে, ফিকির না করলে বুঝতে পারবে। এই যে বিশেষ রাত্রি দেওয়া হচ্ছে যেটা হাদিস রয়েছে ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়াল, ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়াল আউয়ালু লাইলাতুর রজব, লাইলাতুল শাবান, লাইলাতুল কদরুল মুবারাকা, লাইলাতুল ঈদ। এই সম্মানিত হাদিস শরীফে ঈশ্বর করা হচ্ছে নিশ্চয়ই ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়াল 5 রাতে দোয়া কবুল হয়। এটা কিন্তু খাস করে দোয়া তো সবসময় কবুল হয়, একজন মুসলমানের প্রত্যেক দোয়া কবুল হয় যে হালাল খায় সত্য কথা বলে। আবার এছাড়া প্রতি ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া কবুল হয়। অনেক উম্মতের জন্য অনেক ফজিলত রয়ে গেছে, অনেক দোয়া কবুলের সময় রয়ে গেছে। বিশেষ করে 5 রাত্রি বলা হয়েছে, তার মধ্যে এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শাবান সবার কিন্তু একটা মূল একটা রাত্রি মুবারক। এই রাত্রি কিন্তু সমস্ত কিছু কুদরতভাবে ফয়সালা করা হয়। সুবহানাল্লাহ। সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে সেই রাত্রিতে সারারাত সজাগ থাকতে হবে, সে রাত্রে ঘুমানো যাবে না। সজাগ থেকে নামাজ কালাম যতটুকু পড়ো, সে নামাজ কালাম যা পড়ার ফরজ ওয়াজিব তো পড়তে সুন্নতের মধ্যে একটা নফল, বিশেষ করে সালাতুত তাসবিহ নামাজ পড়া যেতে পারে, আমরা যেটা পড়ে থাকি। এছাড়া কমপক্ষে 4 থেকে 8, 10, 12 রাকাত লাইলাতুল বরাতের নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো। এগুলি পড়ার পরে যে সময় থাকে এর মধ্যে
খালি ইস্তেগফার তওবা করতে হবে। যে গুনাহটা তো কম, অনেক গুনাহটা, এই গুনাহটার জন্যই মুসলমানরা সারা পৃথিবীরা লাঞ্ছিত হচ্ছে। নাউযুবিল্লাহ। এই সমস্ত গুনাহ থেকে ইস্তেগফার তওবা করতে হবে এবং সাথে সাথে আরজু করতে হবে খালেস বান্দা বান্দি আল্লাহওয়ালা এবং আল্লাহর জন্য। এটা আমরা সবসময় বলে থাকি। একখানা হাদিস শরীফ যে মহাসম্মানিত মহাজরা হাদিস তিনি বললেন, যেহেতু আবু যর গিফারি তিনি বর্ণনা করেন, কি বলেন? মহাসম্মানিত ইন্নী লা আ'লামু আয়াতান, ইন্নী লা আ'লামু আয়াতান লাউ আখাযান নাসু বিল্লাহ কাফাতুন। যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, নিশ্চয়ই আমি একখানা আয়াত শরীফ জানি। তিনি তো সব জানেন, একখানা তিনি সব জানেন। তো সে আয়াত শরীফকে কি যিনি সব গ্রহণ করত, তাদের জন্য একখানা আয়াত শরীফ যথেষ্ট ছিল। সুবহানাল্লাহি। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে আয়াত শরীফটি কি? তিনি ইরশাদ করলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। তিনি বললেন, এ আয়াত শরীফ মাইয়াত্তাকিল্লাহ, যে হাকিকে মুত্তাকি হলো, ইয়াজআল মাখরাজান, যিনি খালিক, যিনি মালিক, তিনি তাকে গায়রুল্লাহ থেকে দুনিয়ার থেকে বের হওয়া, তার কুদরতভাবে বের সমস্ত ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি। তাকে এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহি। এবং যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার প্রতি তাওয়াক্কুল করারও তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আর এই তাওয়াক্কুল করার কারণে যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা ফিকির করতে হবে। একখানা আয়াত শরীফ যদি সে মুত্তাকি হতে পারে, এই মুত্তাকির জন্য আরজু করতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার তওবা করতে হবে। সবটা অনেক কঠিন, আবার অনেক সহজ। যদি আকীদা শুদ্ধ হয় অবশ্যই সহজ, আর যখন আকীদা অশুদ্ধ তখন কোনোদিন সে পারবে না। নাউযুবিল্লাহ। সে রাত্রি কিন্তু খাস রাত্রি, আগের থেকে প্রস্তুতি নিয়ে খালেস ইস্তেগফার তওবা দোয়া করতে হবে। এগুলোকে মনে না করে যে আমার পক্ষে তো সম্ভব না। নাউযুবিল্লাহ। আমি কি করে এটা করবো, কি করে হবে না, সে ইয়াকিনের সাথে করো। দোয়া যখন মানুষ করে ইয়াকিনের সাথে, তখন তার দোয়াটা অবশ্যই কবুল হয়। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। যদি খালিক, যদি মালিক বলেন তোমাকে ডাকা, আমি অবশ্যই তোমাদের ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহি। এবং হাদিস শরীফ তোমরা এমন দোয়া করো, ইয়াকিন করো, বিশ্বাস করো, অবশ্যই তোমার দোয়া কবুল হচ্ছে, তাহলে অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। এখানে আকীদার সাথে সম্পৃক্ত, সংযুক্ত। আনা ইনদা জন্না আব্দি বি, এটা বুখারী হাদিস, হাদিস কুদসি শরীফ। যিনি খালিক, যিনি মালিক, রব, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। এটা কিন্তু খুব ফিকির করতে, আমরা বলে থাকি, এবার ফিকির করে না, প্রায় বলে থাকি। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি বলে আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। কি ধারণা করেছে? তো কবুল হবে না। নাউযুবিল্লাহ। তার তো কোনোদিন কবুল হবে না। আর যে সে বলে যে আমার কবুল, অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। এখন বান্দার যেরকম ধারণা করবে ঠিক সেরকম সে পাবে, তার আকীদা অনুযায়ী। আকীদা শুদ্ধ করতে হবে, আকীদা অশুদ্ধি সেই রাতে খালেস দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং জিকির ফিকির করতে হবে। আর জিকির ফিকির ঠিক মতো করা যায়, এই যে যিনি খালিক, যিনি মালিক, তুমি তোমরা সকলেই আল্লাহওয়ালা, আল্লাহ লিখে দাও। এ আসলে মেজদা খাওয়ার জন্য দোয়া করতে হবে। সময় কিন্তু থাকবে না, একটা নির্দিষ্ট রাত্রি মোবারক। আর সে যত দোয়া করা হবে, প্রত্যেকটা দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হবে। সুবহানাল্লাহ। আর সেই রাত্রে কিছু জিনিস না, সমস্ত সৃষ্টি বেকুল থাকে। এই যে বলা যায় সাপের মাথায় যে সে রাত্রিতে সেই রহমত পরে ফোটা পড়ে, সাপের মধ্যে মানিক পয়দা হয়। সুবহানাল্লাহ। এবং যিনি মুখ খুলে রাখে তার মধ্যে মুক্ত পয়দা হবে এক ফোঁটা পড়লে। সুবহানাল্লাহ।
শরীরের মধ্যে হলে বিরের নাভি পয়দা হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু মাছের মধ্যে মাছের আম্বর পয়দা হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আর মানুষের উপর যদি পড়ে সে ওলি আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু এই যে বিষয়টা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়, মানুষ এটা দেখেন না। এটা কতগুলি লক্ষণ বলা হয়েছে হাদিস কিতাবে। যখন হযরত জিবরিল সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম নিয়েছে, উনি কিন্তু অনেক মুআনাকা করেন, মুসাফা করেন। তার লক্ষণ হচ্ছে একটা লক্ষণ বলা হয় সে হঠাৎ অজান্তে হেসে উঠবে, অথবা সে কেঁদে ফেলবে, অথবা তার চক্ষুতে দরদরে পানি প্রবাহিত থাকবে, অথবা এটা মানুষ দেখবে তার অন্তর অত্যন্ত প্রশান্ত হয়ে যাবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 4টা লক্ষণ বলা হয়, 4টা লক্ষণ। তার সাথে ফেরেশতার মুআনাকা বা মুসাফা করেন, তার নিদর্শন হচ্ছে একটা হচ্ছে সে হঠাৎ কেঁদে ফেলবে, একা একা কাঁদবে, সে মানুষ বুঝবে না, অথবা সে একা হেসে উঠবে, অথবা তার চক্ষুতে আফসার দরদরে পানি প্রবাহিত থাকবে, অথবা যেটা দেখা যাবে না তার অন্তরটা অনেক প্রশান্ত শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হচ্ছে লক্ষণ বলা হয়। তবে কোশিশ করতে দোয়া করতে হবে, কিন্তু খুব ফিকির বিষয়। বৎসরে এক রাত্রি হচ্ছে গুণ, সব রাত্রি বরকতময়। তো এই রাত্রিকে খাস করে দেওয়া হচ্ছে বান্দা বান্দি দিন থেকে যা চাহিদা, যা চাওয়া সে খাস দোয়া করে, তাহলে সেই বরকতগুলি হাসিল করতে পারবে। একমাত্র মহা সম্মানিত হাদিস তোমার সম্মানার্থে কিন্তু ওরা নম্বরকে নিয়ামতটা দেওয়া হচ্ছে, কিন্তু শোনা জিনিস না, মানুষটা ফিকির করে না যে আল্লাহকে বলা হচ্ছে রাকিব আইয়ামিল্লাহ, বিশেষ দিন সঙ্গে আপনি স্মরণ করে দিন। সেই দিনটা কি রয়ে গেছে, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। নিশ্চয়ই সে আইয়ামুল্লাহ শরীরের মধ্যে নিদর্শন মোবারক রয়েছেন কাদের জন্য, যারা সবরকারী এবং শুকরগুজার, অর্থাৎ ধৈর্য ধারণ পালন করবে যারা শুকরগুজারি করবে তাদের জন্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সারাত্রি সে পালন করলো, সব ধৈর্য ধারণ করে পালন করে সে শুকরগুজারি, আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন, আমি পালন করতে পেরেছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে। আবার দোয়া করে থাকে, দোয়া কিন্তু প্রত্যেকে করবে। এখন অনেকে বলতে পারে যে অনেক সর্বরাত গেল, অনেক সর্বরাত আমরা পেলাম, ইত্যাদি ইত্যাদি, রাত্রি রজুল হারাম শরীফ অনেক দোয়া করছি, দোয়া তো তার বদলাটা আমরা দেখতে পাইনি। হ্যাঁ, নাও পেতে পারে। দোয়া কিন্তু 3 প্রকার কবুল হয়, এটা মনে রাখতে হবে। দোয়াটা কবুল হয় 3 প্রকারে। একটা হচ্ছে বান্দা যা চায়, যিনি খলিক, যিনি মালিক, রব হন, তিনি তাকে সরাসরি সে দিয়ে দেন, তখন সে বুঝতে পারে তার দোয়াটা কবুল হচ্ছে, 1 নাম্বার। আর 2 নাম্বার, বান্দা যদি জানে না তার আপদ বিপদ বসে কি রয়ে গেছে, সে তো দোয়া করেছে একটা বিষয়ের জন্য, কিন্তু তার চেয়ে বড় একটা বিপদ তার সামনে সে জানে না। যিনি খলিক, যিনি মালিক, রব হন, তিনি ওই না দিয়ে যেটা বড় বিপদ সেটা ওই দোয়ার কারণে তার দূর করে দেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বান্দা কিন্তু জানলো না, সেটা জানার বাইরে, সেটা সে কিন্তু বেঁচে গেল। আর 3 নম্বর হচ্ছে তার পরকালের জন্য জমিয়ে রাখা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা হাদিস হয়েছে, পরকালে অনেক বান্দা, যিনিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা যাবে, যে বান্দার কোটি কোটি বান্দা জমা একসাথে, তারা আমল নাও নাই, জাহান্নাম ওয়াজিব, নেকি সামান্য, বুঝি অনেক পাহাড় পাহাড় নেকি, সকলে তটস্থ হবে, কান্নাকাটিতে মশগুল থাকবে, ইয়ানাফসের জগতে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তখন যিনি খলিক, যিনি মালিক, তুমি বললেন হে বান্দারা তোমরা কেন কান্নাকাটি করতেছ, যে বাইরে জাহান্নাম তো ওয়াজিব হয়ে গেছে, এখন নেকি তো নাই। তখন তাদের দিকে তোমরা চিন্তা করো না, তোমরা অমুক প্রান্তে যাও, অমুক স্থানে যাও, সেখানে যাও, সেখানে যে দেখো তোমার জন্য পাহাড় পান নেকি জমা করে রাখা হয়েছে। বান্দারা খুশি হয়েছিল যে বাইরে এলে আপনি বলেন কি না, সকলে দ্রুত গতি সেখানে যাবে, যেহেতু সত্যি প্রত্যেকটা পাহাড় পাহাড় নেকি জমা করে রাখা হয়েছে সুবহানাল্লাহ। তখন সেই বান্দারা বলবে বাইরে এলে এত দিকে আসলে কোথা থেকে, আমরা জীবনে কখনো এত এক কাজ করিনি, আমাদের জীবনে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা কখনো এত এক কাজ করিনি, তাহলে এই দিকে আসলো কোথা থেকে বাইরে এলে। তখন যিনি খলিক, যিনি মালিক, ওরা বলবেন হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, তোমরা যেন এক কাজ কখনো করেনি, তবে তোমার তো অনেক দোয়া করেছিলে,
আমি কিন্তু সব দোয়াগুলো কবুল করেছিলাম, সুবহানাল্লাহ আল্লাহ। সেই দোয়াগুলি সব বদলামি জমিনে দেয়নি, আমি জানি তোমাদের পরকালে দরকার থাকবে, সেই জন্য সেই দোয়াগুলি আমি পাহাড় পাহাড় করে জমা করে যাতে তোমরা নিয়ে যাও। এখন সকলেই দেখবে তাদের যে এত নেকি এখন গুনার থেকে বেশি হলে তারা তো প্রত্যেকের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, কিন্তু রহমান, রহিম, গাফফার, সাত্তার এবং ওনার হাবিব সত্যিকার রহমতুল্লিল আলামিন। কাজে বিষয়টা ফিকির করতে হবে। সেই রাত্রিতে অনেক বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে এবং দোয়া করতে হবে এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কোশিশ করতে হবে। এখন আরেকটা বিষয় রয়েছে সেখানে, সেটা হচ্ছে যারা হারাম খায় এদের দোয়া কিন্তু কবুল হয় না। এবং কেউ যদি বলে তার তো সব হারাম, তাহলে কি ফয়সালাটা কি হবে? তাকে ইস্তেগফার করো, যার জীবনে সে কখনো হারাম খাবে না, যা সে ছেড়ে দেখ, তওবা করো, আল্লাহ ভুল হয়ে তার জীবনে হবে না, আর আমি কখনো হারাম খাবো না, হারাম কাজ করবো না, সে তওবা করো। তওবা করার সাথে কিন্তু সেটা কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা কিন্তু কালামে বলা হচ্ছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। যিনি খালিক, যিনি মালিক, রব, যে বলতেছেন আমার মহা সম্মানিত তার হাবিব, আপনি বলে দিন ওই সময় বান্দাদের কোন বান্দা যারা নিজেকে জুলুম করেছে, গুনাহ কাজ করেছে, কঠিন গুনাহ করেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তোমরা যিনি খালিক, যিনি মালিক, রব, মহান রহমতের নিরাশ হও না, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে তোমরা মহা সম্মান হাবিব বলে হচ্ছে, আপনি বলে দিন যিনি খালিক, যিনি মালিক, রব, মহান ওনার রহমত তোমরা কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি সমস্ত গুনাহ খাতা ক্ষমা করেন, সুবহানাল্লাহ। তিনি ক্ষমাশীল এবং দয়ালু, সুবহানাল্লাহ আল্লাহ। এটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এখানে প্রথম বলা হচ্ছে যে তোমরা যারা গুনাহগার তারা নিরাশ হও না এবং ইস্তেগফার করো। যিনি খালিক, যিনি মালিক, তিনি এক নম্বরকে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে, দ্বিতীয় তিনি দয়ালু এবং ক্ষমাশীল, সুবহানাল্লাহ। এরপর আরো বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কানাল্লাহু গফুরুর রহিমা। আসলে বলেছে, কি বলা হচ্ছে আসলে ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা, যে তওবা করলো, খালিস ঈমান আনলো, আমলে সালেহ করলো। যিনি খালিক, যিনি মালিক, তিনি নিজে বলতেছেন, কালামুল্লাহ আয়াত শরীফ, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যিনি খালিক, যিনি মালিক, তিনি ওই বান্দার সমস্ত গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান, যে তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, খালেস তওবা করে ঈমান এনে আমলে সালেহ করলো। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি তার গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে যে লোকটা সবচেয়ে বড় গুনাহগার, তাহলে সে সবচেয়ে বড় নেককার হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, যে ফিকিরের বিষয়, এই যে বড় ইসরায়েলের লোকটা 200 বছরের গুনাহগার, তওবা করলো, মহাসুন্দর আমল মুছা দিল, তাকে কবুল করা হলো, তার জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করা হলো। বিষয়টা কি? এটা ফিকিরের বিষয়। কারণ খালেস তওবা করলে, ঈমান আনলে, আমলে সালেহ করলে তার নেকি বদিগুলিকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। একটা লোক কোটি কোটি কবিরে গুনাহ করেছে, এখন যখন সে তওবা করলো, খালিস ঈমান আনলো, আমলে সালেহ, তখন তো তার কোটি কোটি নেকি হয়ে গেল, সুবহানাল্লাহ।
তাহলে বান্দার কতটুকু ইস্তেগফার করা দরকার, কতটুকু তওবা করা প্রয়োজন, এটা ফিকির করতে হবে। এই ফিকিরটা এখন একটু বুঝবে না। আমল সলেহ করা প্রয়োজন কতটুকু, খালেস তওবা কতটুকু। বলা হচ্ছে কালামুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইস্তেগফার যিনি খলিক, যিনি মালিক, যিনি ক্ষমাশীল। বারবার বলা হচ্ছে মহা সম্মানিত হাবিব রহমতুল লিল আলামিন, তিনি তোমাদের রহমত স্বরূপ। এই যে বলা হচ্ছে বিষয়টা কি, বিষয়টা মানে ফিকির করে না। কাজে সামনে রাত্রি মনে রাখতে হবে, এই রাত্রি মনে খালেজ হবে, তবে ইস্তেগফার করতে হবে। আমাদের নির্দিষ্ট সময় এশা নামাজ পড়ে তারপরে আমলগুলি শুরু করা হয়। এখন কাজে সেই রাত্রির সেই প্রস্তুতি দিতে হবে। 13 তারিখ 14 তারিখ রোজা রাখতে, 15 তারিখ রোজা রাখতে হবে, অর্থাৎ ইমন আরবিয়া, খমিস এবং জুমা 3 দিন রোজা রাখতে হবে। ইফতারির সময় দুরূদ শরীফ পাঠ করতে হবে 3 বার। এছাড়া ওই রাত্রিতে সারা তো সজাগ থাকতে হবে সকলকেই, পুরুষ মহিলা ছেলে মেয়ে ছোট সবাইকে সজাগ রাখতে হবে, ছোটদেরকে দোয়া করতে হবে। এখন বড়রা দোয়া করে, বড় যদি ছোটরা শরীর থাকে সেই দোয়াটা বেশি তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ। বাচ্চারা তো মাসুম নিষ্পাপ, তাদের দোয়াটার আগে কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু হাদিস শরীফে দেখা যায় উম্মতকে তালিম দেওয়ার জন্য মহাসম্মানিত হাদিস তিনি রমাদান শরীফের শেষ 10 দিন সবাইকে নিয়ে সজাগ থেকে এই উম্মতকে তালিম দেওয়ার দোয়া ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে। যে বিষয় কিন্তু ফিকিরের বিষয়, এটা সবাইকে সজাগ, পুরুষ মহিলা ছেলে মেয়ে ছোট বড় সবাইকে সজাগ রেখে তারা উদ্বুদ্ধি করতে হবে, জিকির করতে হবে। পুরুষরা তো মসজিদে চলে আসে, মহিলারা বাড়িতে থেকে তাদের আলাওলাদেরকে নিয়ে তারা মসজিদে আসতে পারবে না, তাদেরকে তারাও সজাগ থেকে নামাজ কালাম জিকির ফিকির করবে যতটুকু সম্ভব, ইস্তেগফার তওবা করবে সজাগ থেকে। কাজে প্রত্যেকটা দোয়া কিন্তু কবুল হবে, কোনো দোয়াকে ফিরিয়ে দেওয়া হবে না। এটা আকীদা পোষণ করতে হবে। বিষয়গুলি সূক্ষ্ম বিষয় আকীদার সাথে সম্পৃক্ত। আকীদা যদি ত্রুটি হয় কোনোদিন তার দোয়া কবুল হবে না। নাউযুবিল্লাহ। কিন্তু আকীদা এবং হুসনে জন, এই জন্য ইলমে তাসাউফের পরিভাষায় বলা হয় আকীদা এবং হুসনে জন। আকীদা বিশুদ্ধ হবে, হুসনে জন থাকা। হুসনে জন একটা বিশুদ্ধ ইবাদত, উত্তম একটা ইবাদত, বিশুদ্ধ ধারণা। কাজে হুসনে জন রেখে বিশুদ্ধ আকীদার সাথে দোয়া করতে হবে। তখন এটা অবশ্যই কোনো সন্দেহ নেই, 100তে কোটি অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। আর কবুলের যে 3টা তরতিব বলেছে, 3টার একটা তরতিব থাকবে অবশ্যই। এর কোনো নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দোয়া করে নিরাশ হয়ে না, দোয়া করতে হবে। আর একটা কি বুঝতে হবে, যিনি খলিক, যিনি মালিক, তিনি কিন্তু সবচেয়ে ভালো জানেন আমার কোনটা প্রয়োজন। আমি অনেকে চাইতে পারি, কিন্তু আমার কোনটা প্রয়োজন তিনি জানেন। একটা বাচ্চা সন্তান মেসাল, যদি মেসাল এখানে হবে না, তারপরে বোঝার জন্য একটা সন্তান তার বাবার কাছে মানুষকে অনেক কিছু চায়, কিন্তু বাবা কিন্তু সবকিছু দেয় না। একটা ছুরি দেন বাবা, বাবা কিন্তু ছুরি দিবে না, কারণ ছুরি দিতে হাত কেটে ফেলবে। অমুকটা দেন না, তাকে দেওয়া হয় না। যেটা তার দিলে উপকার হয় সেটা তাকে দেওয়া হচ্ছে। সন্তান যদি বুঝে না, সে তো সবটাই চাইতে পারে। একজন বান্দা সব চাবে, কোনো অসুবিধা নাই, সে সব চায়। হ্যাঁ, যখন যেটা প্রয়োজন সেটা থেকে যিনি মালিক, যিনি খলিক রহমান, তিনি ওনার মহা সম্মানিত, তার হাবিস ওনার সম্মানার্থে সেটা বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বান্দা সব আর্য করবে, কোনো একটা বাদ দিবে না। তবে কোনটা তার প্রয়োজন, কোনটা প্রয়োজন না, যিনি মালিক, যিনি খলিক বা মহান, তিনি ওনার মহা সম্মানিত মোহাম্মদের হাবিব ওনার সম্মানার্থে সেটা প্রয়োজন মাফিক, সময় মাফিক সেটা তাকে তিনি দিবে। সুবহানাল্লাহ। এই আকীদা পোষণ করতে হবে যে হ্যাঁ, যিনি মালিক, যিনি মহান, তিনি আমার সবসময় কোনো খারাপটা চান না, তিনি আমার ভালোটা চান, তিনি ভালোটা চান। তাহলে তিনি অবশ্যই ভালোটা দিবেন, যেটা হচ্ছে সেটাই ভালো, কোনো খারাপই নেই। যেটা হচ্ছে এর মধ্যে খায়ের বরকত নিশ্চয়ই। আর যদি করে মনে করে তাহলে তো তার আকীদা ত্রুটি হয়ে গেল। নাউযুবিল্লাহ। কিন্তু অনেক সূক্ষ্ম বিষয় আকীদার সাথে সম্পৃক্ত। সে সব দোয়া করবে, আর্য করবে, হ্যাঁ, এবং এটাও সে বিশ্বাস করবে যে আমার যেটা প্রয়োজন, আমার জন্য যেটা ভালো, যিনি মালিক, যিনি খলিক মানুষ, তিনি অবশ্যই সেটা আমাকে দিবেন। সুবহানাল্লাহ। আর যেটা আমাকে দিচ্ছেন না, নিশ্চয়ই আমাকে প্রয়োজন নাই। হয়তো কোনো খায়ের বরকত না পাওয়ার মধ্যে আসান তার শাইখুল্লাকুম
অসান্তুম শানুন আল্লাহ লা তাআলামুন, যিনি খলিক যিনি মালিক উনি আসা আন তাকশায় খায়রুল লাকুম, তোমরা যেটা খারাপ মনে হয় সেটার মধ্যে তো ভালাই রয়ে গেছে, আর যেটা ভালো সেটা খারাপই রয়ে গেছে, তোমরা জানো না কোনটা ভালো মতো। যিনি খলিক যিনি মালিক রহমান তিনি সেটা সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহি কাজে যিনি খলিক যিনি মালিক রহমান বিশুদ্ধ আকীদা রাখতে হুসন করতে হবে। বড় মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আকীদা হুসন জন রেখে দোয়া করে ইস্তিগফার করো ইবাদত করো, অবশ্যই চিরকালে কাবিজ করবে, তার পরকালেও সে কাবিজ দেবে। সুবহানাল্লাহ। কামিউজুলটা কি, কামিউজুল অর্থটা কি, সে যে কামিউজুল কিভাবে, অর্থাৎ ওনাদের রেজামন্দি সন্তুষ্ট সে হাজির করতে পারবে। সুবহানাল্লাহ। এখন দূরে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা পাওয়া গেলো সেটা কিন্তু কামিউমি না, আসলে কারণ হচ্ছে রেজামন্দি সঙ্গ হাজির করা, আর রেজামন্দি সঙ্গ হাজির করার সাথে যদি সব পায় তাহলে ঠিক আছে। এই জন্য কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যদি দোয়া করতে আল্লাহ পাক আমাকে এমন 10 জনের টাকা পয়সা দিবেন যে 10 জনের টাকা আপনার দিকে রুজু করে দেয়। সুবহানাল্লাহ। ওই 10 জনের টাকা প্রয়োজন নেই যেটা আপনার থেকে সরিয়ে দেয়। নাউযুবিল্লাহ। এখন মহাসম্মানিত হাদিস অনেক তো সরল প্রশ্ন হয় না, উম্মতকে তালিম দিলেন, উম্মত সব জায়গায় দোয়া করবে যে এই বিষয়গুলো আমাকে যিনি খলিক যিনি মালিক ও মহান আল্লাহ মহাসম্মানিত তার হাদিস আমাদের রুজু করে দেয়, সেই জিনিসগুলো আমার দরকার। সুবহানাল্লাহ। আর যে সমস্ত আমাদের সরিয়ে দিয়েছে আমার প্রয়োজন নাই, ওটা দোয়া করতে হবে, তাহলে অবশ্যই কাবিজ করবে। কিছু কিন্তু ফিকির করতে হবে। এটা এই লাইলাতুল বরাতে সবে বরাতে খাস একটা রাত্রি মহরম উম্মতের জন্য সে যত কিছু যা চাবে দেওয়া হবে এটা তার 1 বছরের ফয়সালা, আর যদি তার আজীবনের ফয়সালা। কিভাবে সেটা 1 বছরের ফয়সালা হচ্ছে 1 বছর ফয়সালা, আর আজীবন এই রাত্রি সে খায় বরকত লাভ করতে পারে তাহলে প্রতি বছরই সে বিষয়ে লাভ করবে। সুবহানাল্লাহ। তার আজীবনের খায়ের বরকত সে লাভ করে ফেললো। সুবহানাল্লাহ। কাজে মনে রাখতে হবে আজকে তো জুমা, আগামীতে জুমা পাওয়া যাবে, জুমা দিন তো 15 তারিখ হয়ে যাবে, রাত্রে অতিবাহিত হয়ে যাবে। কাজী আগামী আরবিয়া বুধ বৃহস্পতি খমিস জুমা 3 দিন রোজা রাখতে হবে। আর লাইলাতুল জুমা অর্থাৎ খমিস দিবাগত রাত্রিটা মধ্যে দিয়ে জিকির ফিকির ইস্তেগফার করতে হবে। এখন যে যত বন্ধুটি দায়ী করেছে খালেস তওবা করো, যাতে আর করবো না, সে দোয়া করো যে আল্লাহ পাক আমাকে হালাল ভাবে আপনি আপনার মহাসম্মানিত হাবিস যে পছন্দ ঠিকভাবে জীবনযাপন করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। অবশ্যই তৌফিক দিবেন। এটা কিন্তু দোয়া করতে হবে, অবশ্যই পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। মানুষের আকিদের যে ত্রুটি আছে যার জন্য তারা ত্রুটিটা কিলোকাল করে, এটা বিনা সন্দেহে বিশ্বাস করে সেটা এইভাবে তাকে দোয়া করতে হবে, তখন তার জন্য কামিয়াবি। আর বিশেষ করে এখন এই যে ফেতনা হচ্ছে কুফরি শরীর, বিশেষ করে সোয়াচে রোগ, এই কুফরি আরেকটা জিনিস। কাফের মুশরিকরা আমরা অনেক আগে থেকে বলেছি, কাফের মুশরিকরা ধ্বংস হয়ে যাবে। কারণ যেটা বলা হচ্ছে কালামুল শরীফে যদি বলা হয় ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যিনি খলিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি বলেন নিশ্চয় আপনার যারা শত্রু তারা নির্বংশ, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা আমরা বলতে চাচ্ছি তাদের মুজাদ্দিদে আলফে সানি তিনি বললেন 1000 বছরে দোয়া কবুল হয়েছে। অর্থটা কি? যিনি মহাসম্মানিত মহাদের হাবিসুল দোয়া করেছিলেন আল্লাহ পাক আইজুল ইসলাম উমর খাত্তাব আলাইহিস সালাম দিন ইসলামকে শক্তিশালী করুন সাইয়্যিদুনা ফারুকের মাধ্যম দিয়ে। তিনি বলেন সাইয়্যিদুনা ফারুকের বংশধর, আমি 1000 বছর পরে এসেছি, আমার মাধ্যমে দিন ইসলাম শক্তিশালী হচ্ছে, সেটা 1000 বছরের দোয়া। সেই দোয়াটা 1000 বছর পরে আবার জারি হচ্ছে। ঠিক আমরা একইভাবে বলবো 1400 বছর আগে যিনি খলিকের আয়সা নাযিল করেছেন সে আয়সাটা এখন নতুন করে জারি হচ্ছে। সুবহানাল্লাহ। নিশ্চয় কাফেররা নিশ্চিহ্ন এবং ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1400 বছর পর আবার সেই দোয়াটা সে যদি খলিক আয়সাই পুনরায় আবার নতুন করে জারি হচ্ছে। সুবহানাল্লাহ। যে কাফের বসে ধ্বংস হবে এটা সোয়াচে রোগ বলে ওলামায়ে সুর দ্বারা বিভ্রান্তি সৃষ্টি করছে। মূর্খ ডাক্তার ওলামায়ে সুর এবং গোমরা শাসক এদের মাধ্যম দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে। কাজে সোয়াচে কোনো রোগ নেই, বিশ্বাস করলে সে মুশরিক হবে, সে কাফের হবে, সে জাহান্নামে হবে। নাউযুবিল্লাহ।
এখন এখন সবসময় দোয়া করতে হবে, বিশেষ করে সে রাত্রে দোয়া করতে হবে যাতে মুসলমানরা খালেস মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়। কাফের যাদের নসিবে হেদায়েত, তারা হেদায়েত লাভ করুক, আর যাদের হেদায়েত নেই এরা জমি থেকে নিশ্চিহ্ন, এরা ধ্বংস হয়ে যায়। লাভ তার একশো হাকিকি ভাবেই জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে বিষয়গুলো ফিকির করতে, ফিকির করে একটু দোয়া করতে হবে। সবাই কিন্তু নির্দিষ্ট এবং সীমিত এর মধ্যেই এই করতে হবে। কাজেই আকীদা বিশুদ্ধ রাখতে পারে। আমাদের ফতোয়া বের করতে সচে কোনো রোগ নিয়ে ফতোয়া বের করা হচ্ছে, যেটা ইসলামী ফাউন্ডেশন তারা ফতোয়া দিয়েছে, মূর্খ কুফরিমূলক ফতোয়া। এটা বলেছে সচে রোগ বলে, নাউযুবিল্লাহ। আজকে তার অনেক মসজিদে বলেছে যে শুধু ফরজ নামাজ পড়ে যেন চলে যায়, নাউযুবিল্লাহ। এই যে কুফরে আকীদা, এই কুফরে আকীদা কিন্তু মানুষকে জাহান্নামে পৌঁছে দিবে, নাউযুবিল্লাহ। এই শুধু কুফরে আকীদা থেকে বেঁচে থাকার জন্য খালেস তওবা ইস্তেগফার এবং দোয়া করতে হবে। বিষয়গুলো কিন্তু মানুষ মূর্খ, এত মূর্খ হয়ে গেছে, এরা নিজেরও বুঝে না তারা মূর্খ। যে সম্মানিত শরীয়ত বলতে কোনো সোয়াচে রোগ নেই, এরা সোয়াচে রোগ বলে মানুষ বিব্রত, নামাজের কাতার নিয়ে তারা ফাঁক করে দিচ্ছে, নাউযুবিল্লাহ। একদিকে হচ্ছে নামাজ তার ফাঁসে হচ্ছে, দ্বিতীয় তার আকীদার কারণে সে মুশরিক হচ্ছে, নাউযুবিল্লাহ। যদি তারা মাস্ক পরে থাকে, গ্লাভস পরে থাকে, এইটা একটা শরীরী, কারণ সে মনে করে সোয়াচে রোগ, নাউযুবিল্লাহ। সোয়াচে রোগ মনে করে কেউ যদি ব্যবহার করে, সে একটা মুশরিকের অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহ। দুজন একসাথে মিশা যাবে না, এইটা যদি আকীদা ছোট সে মুশরিকের অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহ। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যিনি খালিক, যিনি মালিক, রব বলেন নিশ্চয় মুশরিক তারা অপবিত্র, নাপাক, নাউযুবিল্লাহ। যে আকীদা পোষণ করে মারা গেলে সে মুরতাদ হবে। এখন যদি শরীয়ত ওনার হুকুম জারি থাকতো খেলাফত, তাইলে কি হতো? এদিকে তওবা করার জন্য 3 দিন সময় দেওয়া হতো। তওবা করলে তো ভালো, অন্য তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর এরা মারা গেলে এদের গোসল, কাফন, দাফন, জানাজা কোনোটা যায় না। শুকুর আর কুকুরের সাথে গর্তে তাদেরকে পুঁতে রাখতে হবে, নাউযুবিল্লাহ। কাজে কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, এটা আমরা অতীতে বলেছি, প্রায় রাত্রে আমরা আলোচনা করি। কাজে এই করোনা ভাইরাস হচ্ছে কাফেরদের একটা গজব, কোনো মুসলমানের সেটা হতে পারে না যদি ইমানদার হয়। তবে কাফেরও যদি গোলাম হয় তাহলে সেটা হতে পারে, নাউযুবিল্লাহ। মুসলমানটা কখন ওটা কাফেরদের জন্যই এটা নাজিল করা হয়েছে, মনে রাখতে হবে। কাজে আকীদা বিশুদ্ধ রেখে সে অনুযায়ী আমল করতে হবে এবং সামনে সর্বরাতটা পালন করার জন্য সার্বিক কোশিশ করতে হবে। কাফের মুশরিকরা অনেক কিছু বলবে মুসলমানদেরকে দিন সাথে সরিয়ে দেওয়ার জন্য, এদের মসজিদ থেকে সরাইতে চায়, এটা কিন্তু কাফেরদের একটা প্ল্যান। তারা 300 বছর প্ল্যান হচ্ছে মুসলমানদের মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিবে, নাউযুবিল্লাহ। এই নাস্তিক চিন্তা বলেছিল, সেই সন্ত্রাসী ট্রাম্পকে বলেছিল তার দেশ থেকে মুসলমানদের বের করে দিবে, 5 বছরের মধ্যে সে পড়াশোনা পরিবর্তন করবে, নাউযুবিল্লাহ। তার দেশ থেকে দিন ইসলাম সে মিটিয়ে দিবে, নাউযুবিল্লাহ। এখন দেশে গজব পড়েছে, এখন তার চীনের সমস্ত মসজিদ তার খুলে দিচ্ছে, রাশিয়ার মসজিদ সব খুলে দিচ্ছে নামাজ কালে পড়ার জন্য। এখন সেই স্পেনে আজান বন্ধ হচ্ছে, এখন আজান তারা বাইকে দেওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে। এই যে বিষয়গুলি কাফের বুঝতে যায় তাদের ধ্বংস, তারা শেষ প্রান্তে। কিন্তু আমাদের মুসলমানগুলি মূর্খ হওয়ার কারণে তারা বিরোধ করেছে, মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে চায়, নাউযুবিল্লাহ। এই বিষয়গুলো বুঝতে হবে। মাস্ক পরাটি কিন্তু এখন তারা নিজেরই বলতে বললে ফুসফুসে ক্যান্সার হয়, নাউযুবিল্লাহ। এদের প্রত্যেকটাই সম্মানিত শরীয়ত, ওনার খেলা প্রত্যেকটা আমল হচ্ছে কুফরি, এর মধ্যে কুফরি রয়ে গেছে এবং ইহকাল পরকালে খারাপই রয়ে গেছে, নাউযুবিল্লাহ। কাজী বিষয়গুলো আমাদের দৈনিক আলোচনা শুরুতে বিষয়গুলো লেখা যাচ্ছে, প্রতিদিন কম বেশি আমরা ফতোয়া বের করবো এবং মাসিক আলবাসীকে যাবে, সংগ্রহ করে পড়তে হবে, পড়ে আকীদা বিশুদ্ধ রাখতে হবে। সেগুলো আমার কাছে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ, মহিলা, জিনসে সবাইকে হাকিকি ভাবে কামেল সঙ্গে বায়াত সবক জিকির করার সাথে সতীর্থের করার মাধ্যম দিয়ে ফয়সাল্য হাসিল করে আকীদা বিশুদ্ধ করে হাকিকি ভাবে হায়াতে মৌতে কবরে হাসের রসে নিয়ে ফুলছে জান্নাতে যে ফালিয়া প্রসরী পালন করা নাই করার জন্য তৌফিক দান করেন।
অনেকগুলি বিষয় বলে থেকে আমরা যেটা সংক্ষেপে আলোচনা করে থেকে প্রত্যেক সপ্তাহে এটা প্রতিদিন রাত্রে আলোচনা করা হয় যে মহিলাদের তালিম এটা ফরজ, কারণ মহিলা যদি তালিম না পায় তাহলে তারা আল্লাহ হতে পারবে না। পুরুষদের তালিম নিয়ে আল্লাহ হতে হবে, মহিলাদেরও তালিম নিয়ে আল্লাহ হতে হবে। এটা যে তরতিব, সেই তরতিব তাদের ভাষিক হিসেবে উল্লেখ করা হয়েছে। যারা কাছাকাছি তাদের প্রতিদিন আসা উচিত, এরপর তরতিব অনুযায়ী। আর দূরবর্তী যারা অন্য অন্য জেলাতে থাকে তারা কমপক্ষে 2-3 মাস পর 7 দিন 10 দিন 15 দিন থেকে তালিম নিয়ে তাদের আল্লাহ নিয়ে হয়, এটা মনে রাখতে হবে। আর মহিলাদের তো দূর থেকে শোনা যাবে না, কাছ থেকে শুনতে হবে। আর আমাদের যেটা পুরুষদের হয়ে থাকে সেটা প্রতিদিন বাদ মাগরিব ওটা এসে শুনতে পারলে ভালো, তো দূর থেকে শোনা যায়। মোবাইল ফোন, ইন্টারনেট বয়সান হিকমত সংযোগ নিয়ে, অথবা নুন বয়সের প্যান্টকে সংযোগ নিয়ে, অথবা ফেসবুক দৈনিক আলোচনা ফেসবুকে সংযোগ নিয়ে শোনা যেতে পারে, এটা মনে রাখবে। কারণ এখন তো আজাব গজব করোনার ফেতনা, এটা নিয়ে মানুষের ইমান নিয়ে মানে সংশয় সন্দেহ হয়ে গেছে। ওর কার ইমান আছে এটা চিন্তার বিষয়। যারা কুফরিয়া কিতাব পোষণ করে ইমানদার না, এই জন্য আমাদের শোনা প্রত্যেকের প্রয়োজন। আর সাপ্তাহিক যে আলোচনা, সে আলোচনাটা 8টার সময়, আজকে লাইলাতুল সপ্তাহ 8টার সময়, সামনে 12 শরীফ, সবে বরাত সব মিলে এই বিষয়ে আলোচনা আজকে জরুরি আলোচনা, সবাই যেন উপস্থিত থাকে। আর আগামী লাইলাতুল সোলাসে বাদ মাগরিব সেই দিকে আছে 12 শরীফ, অর্থাৎ আগামী 16 লাইলাতুল ইসলাম আজকে রাত দুর্গত রাত্রে বাদ মাগরিব থেকে আলোচনা শুরু হবে, মাসিক বদ্রিশ হবে। আর তাছাড়া কোটি কোটি ঘন্টা মিলার শরীফটা 2:30 মিনিটে, যেমন রাত্র ছোট হয়ে গেছে সেই হিসাবে কোটি কোটি ঘন্টা মিলার শরীফটা 2:30 মিনিট থেকে শুরু হবে, 2:30 মিনিট থেকে শুরু হবে। আর বাদ হজর বাদ তাবর বিতরণ করা হবে, ঠিক আছে। 12 শরীফ 3 দিন ব্যাপী তালিম মজলিস, 12 শরীফ থেকে 3 দিন তালিম মজলিসের আগে ঘোষণা করা হয়েছে, সবাইকে আসতে হবে তালিম মজলিস। সেখানে যাকাত ফিতরা উঠবে, অন্যান্য বিষয়গুলো নিয়ে তালিম মজলিস। আর আগামী লাইলাতুল আরবিয়া বাদ মাগরিব, আচ্ছা ওইটা 13 তারিখ হচ্ছে। উনার রাবিয়া আলাইহিস সালাম, উম্মুল মুমিনিন রাবিয়া আলাইহিস সালাম বেসারি সম্মান প্রকাশিত দিবস হচ্ছে 13ই রবিউল শরীফ, 13ই রবিউল শরীফ, হ্যাঁ, শাবান শরীফ, 13ই শাবান শরীফ, সেই হিসেবে ওই দিন ইয়ে হবে। আচ্ছা, আর এরপর হলো ওয়াজ মাহফিল হবে, এটা লাইলাতুল জুমাতে শবে বরাত। আর আচ্ছা শবে বরাতে আচ্ছা প্রত্যেকে যারা আসে তাদের জায়নামাজ দিয়ে আসে, একটা জায়নামাজ যদি মসজিদের জায়গা না পাওয়া যায় আশেপাশে জায়গা পাওয়ার জন্য জায়নামাজ সাথে রাখে। আর পানির বোতল যেন নিয়ে আসে, হয়তো পানি সবাইকে দেওয়া সম্ভব না হতে পারে, তোমরা তাবারুকের ব্যবস্থা করে এখানে তাবারুক দেওয়া হবে। তবে হয়তো পানির যে বোতল পাওয়া না যায়, প্রত্যেকের পানির একটা বোতল নিয়ে আসে। ইচ্ছে করে পানির বোতলটা বড় আনলে সেটা এখানে পাওয়া যাবে, বড় হলে নিজেও খেতে পান করতে পারবে, আশেপাশে কেউ দিতে পারবে, এটা সবকে দাঁড়িয়ে। আর সবে বরাত উপলক্ষে রোজা 13, 14, 15 রোজা রাখতে হবে। আচ্ছা, আমাদের কিতাব তো প্রতি মাসে কম বেশি বের হচ্ছে। এখন ওর আবার আলোচনার সামনের কিতাব বের করা হয়েছে, এরপর নসিহত মুবারক, কারামত মুবারক কিতাব বের করা হয়েছে, সংগ্রহ করতে হবে। আর দৈনিক আলিসান শরীফ, এটা অনলাইনে কোটি কোটি লোক পড়ে থাকে, এটার আঞ্জাম দেওয়া দরকার প্রত্যেকের জন্য। যারা সমস্ত মুসলমানের উচিত ছিল তারা যেন মুসলমানরা বুঝে না, এই জন্য এখানে যারা সংশ্লিষ্টদের দায়িত্ব আর্থিক অথবা বিজ্ঞাপন দিয়েও সে আঞ্জাম দিতে পারে। আর সঈদ রায় শরীফ, সঈদ আদর্শ শরীফের পোস্টার, লিফলেট, ব্যানার পাওয়া যাচ্ছে, এগুলি সংগ্রহ করে নিয়ে লাগাইতে হবে। কিন্তু বিরাট বড় সৎকে জায়গার কাজ করে থাকা যাবে। আর ওয়াজ শরীফ, কাছের শরীফ, তেলাওয়াত শরীফ, কারেন্ট সিডি পাওয়া যায়। ওয়াজ শরীফ তো সংগ্রহ করতে ঈদ বন্ধন করার জন্য, কাছের শরীফ হচ্ছে এটা গান বাজনা থেকে বেঁচে থাকার জন্য, গান বাজনার নেফাকি পাওয়া যায়। আর কাছের শরীফ হচ্ছে ইমানি বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। আর তেলাওয়াত শরীফ, কারেন্ট শরীফ সিডি নিতে হবে। যদি কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া হচ্ছে ফরজায়, মনে থাকা যাবে কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া ফরজায়, এই জন্য সংগ্রহ করতে হবে। আর বাইতুল মাল শব্দ বলে থেকে আমরা কোটি কোটি মাদ্রাসা, মসজিদ, দিনী প্রতিষ্ঠান এবং কিতাবাদি বের করা হয়, সেজন্য বাইতুল মাল শরীফ যারা শরীক থাকবে তারা ফায়দা লাভ করবে, আর যারা থাকবে না তারা ফায়দা লাভ করতে পারবে না। আল মুতমাইন্না মানসিক হাসপাতাল, এটা মহিলাদের জন্য, বিশেষ করে মহিলাদের চিকিৎসা করে, পুরুষদের আলাদা ব্যবস্থা আছে। এখানে যারা আমাদের যারা সংশ্লিষ্ট অবশ্যই মহিলাদেরকে নিয়ে আসতে, তাহলে
আর বেপর্দা হবে না, কারণ বেপর্দা হলে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করবে না, নাউযুবিল্লাহ। দায়ুস যে নিজে পর্দা করে না, তার অধীনস্থ পর্দা করায় না, নাউযুবিল্লাহ। সঈদুল আদর শরীফ, সঈদুল আয়েশা হচ্ছে হাদিয়া বাক্স, দান বাক্স, হাদিয়া দান পাওয়া হচ্ছে, সেটা সংগ্রহ করতে বলছে অনেক বরকত রয়েছে হাদিয়া বাক্স, দান বাক্সে। তখন স্যাটিসফাইড নিয়ত করে দান করলে বাক্স সেখানে তার নিয়ত অনুযায়ী অবশ্যই সে বদলা লাভ করে থাকে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। আর দান বাক্স মধ্যে বলেছে প্রত্যেকেই দান বাক্স রাখা উচিত, এটা ফরজ। এখন এই অর্থে ফরজ, সে যখন ঘর থেকে বের হয় সে কিছু দান করে যেন বের হয়, তাহলে কোনো দুর্ঘটনা সে পড়বে না, সে আবার যথারীতিভাবেই বাড়িতে ফিরে আসতে পারবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এই বিষয়টা কিন্তু হাদিস শরীফে রয়েছে, দুজন ফেরেশতা তার জন্য নির্দিষ্ট হয়ে যান, ওই জন ফেরেশতাকে আবার বাড়িতে ফিরে নিয়ে আসে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এখন সামর্থ্য কেউ 1 পয়সাও দিতে পারে, লাখ টাকা দিতে, সামর্থ্য সে দিয়ে সে যেন বের হয়, তাইলে সে বরকত পাবে। আচ্ছা, মহাসমিত কাবা শরীফ, মহাসমিত রজা শরীফ, ছবিযুক্ত যায় নামাজে নামাজ পড়া হারাম, কুফরি, পড়লে কুফরি হবে, তাজিম করা ফরজ আইন। আর যারা তেল পানি কালোতে এনে থাকে সেটা যেন অবশ্যই ছবি মুক্ত হয়, বাজারে কিন্তু হুবুরতে পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যাচ্ছে, এটা সংগ্রহ করতে হবে। আর আন্তরিক পবিত্র সুন্নাত প্রচার কেন্দ্র এখানে করা হয়েছে, এটা আমরা প্রতি সপ্তাহে বলেছি যে আন্তর্জাতিক পবিত্র সুন্নাত মহরক প্রচার কেন্দ্র, সেটা হচ্ছে মহাসম্মানিত মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আমল মোবারক, হযরত উম্মাহাতুল আলাহিন্দ সোনাদের, হযরত আহলে বাইত ওনার যে আমল মোবারকগুলি সেগুলি এখানে জারি করা হচ্ছে। কোনটা সুন্নত, কি খেতে হবে, কি পড়তে হবে, কি ব্যবহার করতে হবে, সব এখানে উল্লেখ করা হচ্ছে। কাফের মুশরিকরা তাদের কুফরি শিরকি সম্বলিত আমলগুলি মানুষকে দিয়ে বিভ্রান্ত করে, নাউযুবিল্লাহ। দেখা যাচ্ছে কাফেরা কি পড়েছে, কি খেয়েছে, কি ব্যবহার, সেটা মুসলমানদের দিয়ে মুসলমানদেরকে তার বিভ্রান্ত করে, মুসলমানরা সেটা নিয়ে নিজেরা গোমরা হয়, নাউযুবিল্লাহ। যাতে বছর গোমরা থেকে বাঁচতে পারে সেই জন্য এখানে এই সুন্নাত পড়ার ব্যবস্থা করতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি খলিক, যিনি মালিক, রহমতি বলেন যে নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন মহাসম্মানিত হাবিব তিনি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তিনি কি খেয়েছেন, কি পড়েছেন, কি ব্যবহার করেছেন, সমস্ত বিষয়গুলো এখানে জানা যাবে। জেনে এখন একদিনে হয়তো সব পারবে না, তবে কমপক্ষে আস্তে আস্তে সপ্তাহে একটা করুক, অন্যান্য 15 দিনে, মাসে একটা করুক, আস্তে আস্তে একটা করে সুন্নাত পালন করতে থাকুক, তার জন্য সহজ। একটা লোক দাঁড়িয়ে যাচ্ছে হারাম, দাঁড়িয়ে রাখুক, সে প্যান্ট শার্ট পরে সেটা হারাম, বাদ দিয়ে দেখ সুবিধা লেবাস পড়ো, আস্তে আস্তে সে পড়ো, টুপি পাগড়ি রুমাল সে ব্যবহার করো, আস্তে আস্তে ব্যবহার করো একটা একটা করে। এরপর খাবারের বিষয় রয়েছে, প্লেট বাটি বা ব্যবহার্য দ্রব্য একটা একটা করে সংগ্রহ করো। তার অন্যান্য খাদ্যদ্রব্য, খেজুর, খোরমা বা তিল, জয়তুন, সে একটা একটা করে সংগ্রহ করে খেতে থাকুক। দেখা যায় একসময় সে অনেক সুন্দর তার দ্বারা পালন করা সম্ভব হয়, সুবহানাল্লাহ। তবে এখানে নিয়তের সাথে সম্পৃক্ত, নিয়ত করে কাজ করতে হবে যে আমি একসময় অবশ্যই সমস্ত সুন্দর বর্গকে পালন করবো, সুবহানাল্লাহ। যদিও কোনো মানুষের পক্ষে এটা কখনো সম্ভব না, তারপর সে নিয়ত করুক, অবশ্যই সে বরকত পাবে, সুবহানাল্লাহ। যেটা আমরা বলেছি যে একটা ছেলে হিফজখানায় ভর্তি হয়, ভর্তি হয়ে সে নিয়ত করলো হাফেজ হবে, কিন্তু সে মারা গেল, সে একটা আয়াত শরীফ মুখস্থ করতে পারেনি। সে মারা যাওয়ার পরে দেখা যাবে যে তার নিয়ত অনুযায়ী কবরের মধ্যে ফেরেশতার থেকে তালিম দিয়ে হাফেজ কোরআন বানিয়ে কেমন যারা হক্কানির মানে হাফেজ কোরআন তাদের সাথে তার হাসর নসর হবে, সুবহানাল্লাহ। এই বিষয়টা যদি এরকম হয় তাহলে নিয়ত আমি সমস্ত সুন্নাত পালন করব। এখন এটা কঠিন, হ্যাঁ, তারপরে সম্ভব। তার নিয়ত করলো, সে 2, 4, 5টা 10টা পালন করে সে মারা গেল, তাকে কিন্তু সেই যারা সর্বোচ্চ সুন্নাত পালন করেছেন তার নিয়ত অনুযায়ী তার হাসর নসর হবে, সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করতে হবে, নিয়ত করে কোশিশ করুক পিছনে যেন না যায়। একটা করলে সে 2টা করুক, 3টা করুক, পিছন দিকে সে যেন না যায়। মাসে করুক, সপ্তাহে করুক, 15 দিনে করুক। একটা বাটি নিয়ে গেল, পানি খাক, একটা প্লেট নিয়ে গেল, একটা কিছু নিয়ে গেল, একটা লবণদান নিয়ে গেল, সুন্দর একটা একটা করে খেজুর খাওয়া শুরু করলো, ঠিক আছে, 1 বেলা খায়, 2 বেলা খাচ্ছে, 3 খান, জয়তুন খাক, জয়তুনের কাছে ব্যবহার করো,
একটা একটা করে করতে থাকো, একশো বছর অনেক করবে, দেখা যাবে এই অনুযায়ী অবশ্যই সে মহাসম্মানিত সুন্নত বরং ওনাদের বরকত পুরোটাই সে লাভ করতে পারে। যখন যে মূল যে বিষয় সেটা হচ্ছে সামনে লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি শবে বরাত। এই রাত্রিটা ভালোভাবে পালন করার জন্য কোশিশ করতে হবে, নিজেদের আমলকে শুদ্ধ করার জন্য দোয়া করতে হবে, সার্বিকভাবে নিজের আল্লাহ আহালিয়াল অর্থাৎ যত কিছু চাহিদা সব জন্য সে দোয়া করে। রিজিক বলতে তো সব, ইমাম আউয়াল কাদা জিজ্ঞাসা রিজিকটা কি, সব কিছু। একটা মানুষের বেহেশত তার রিজিক, জান্নাত জাহান্নাম তার রিজিক, তার আল্লাহ আহালিয়াল সমস্ত তার রিজিকের অন্তর্ভুক্ত, শুধু খাওয়া পড়া না, সবটাই তার রিজিক। কাজে সেই জন্য সার্বিকভাবেই করতে হবে, মনে থাকে যেন যিনি খলিক, যিনি মালিক ও মহানতিন দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা জিন সবাইকে কামের সঙ্গে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সুমতিক্তের করার মাধ্যম দিয়ে ফয়স্তা উজ্জ হাসিব অন্তরে ইসলাম করার সাথে আকিদা বিশুদ্ধ করে সর্বোচ্চ হস্তদান পোষণ করে এই সম্মান বিষয় উপলব্ধি করে হায়াতে মুহূর্তে কবরে হাসরে নসরে মিজানের ভিতরে জান্নাতে জাকি ফালিয়া ফরাউশরী সেটা পালন করে জারি করার প্রসেসে দায়ী মশগুল থাকার যেন তৌফিক দান করেন। এখন যারা কবলার জন্য চাঁদা আদায় করতে পারেননি তারা আদায় করে নিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটি জরুরি মাসলা, অত্যন্ত মনোযোগ ও আদবের সাথে খুতবা মোবারক শোনা ওয়াজিব। কাজেই প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে, আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে মামদু মুর্শিদ কেবল আলাইহিস সালাম তিনি যখন নসিহত মোবারক করবেন তখনও হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে। আর বিশেষভাবে সবাইকে জানানো হচ্ছে, পবিত্র মসজিদে মামদু মুর্শিদ কেবল আলাইহিস সালাম তাশরিফ মোবারক নেওয়ার পূর্বেই সবাইকে মসজিদে অবস্থান করা আদব। কাজেই সবাই নামাজের আজানের পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার কোশিশ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر، لا إله إلا الله.
به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد أن لا إله إلا أن محمدا عبده ورسوله يا أيها الناس اسمعوا خطبة بالجنان في شأن وفضائل ليلة شعبان. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد حامين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم. قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله قليل في غروب الشمس للصباح الدنيا يقول على من مصطفى يغفر له على من مصطفى فارزقه على مصطفى وافق على كذا على كذا حتى يطلع الفجر. وعلى رسول من صام من شعبان بعثر على الناقة من نوق الجنة ما يصلي أنه 3 مرات يفطر إلا غفر الله له بارك الله في رزقه. قل يا عبادي الأصل على أن لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب والجهل إنه غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم أتمنى كمن لا ذنب له. أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله برحمته خير مما يجمعون بارك الله لنا ولكم في القرآن تعالى جواد بر رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا كما أمر أشهد أن محمدا عبده ورسوله. عباد الله واتقوا الله من سماع فضول الخبر أن الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم ولد رسول الله صلى الله عليه وسلم أمهاتنا عليهم أهل بيت رسول الله خصوصا منهم سيد الثاني من أهل بيت رسول الله والثالث من أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم زلة أرحم أمة أفضل الناس بعد الأنبياء الصديق أكبر عليه السلام سيد فاروق عليه السلام سيد النورين عليه السلام الأول سيد خاتم المهاجرين وعلى تمام العشرة المبشرة وعلى اسم النبي صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوا من بعدي فمن أحب اللهم أهلك الكفرة والفسقة والفجرة والمبتدئة والمشركين اللهم الله واخذل من خذل المسلم خذل الدين عبادك في بر أعوذ بالله من الشيطان إن أرض الإحسان وإيتاء ذي القربى يعظكم لعلكم تذكرون فاذكروا مثل ذكر الله تعالى أعلى أولى وجل وتم أكبر.
سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন, নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ওনার পূর্ণতা রয়েছে। টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন। কাতার সোজা করা, ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব। টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ। সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরু। দাগের বরাবর টাকনু রেখে কাতার সোজা করুন। কারি আব্দুল বারি ভাই আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر، الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوا فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم قالوا بلى ولكن حقت العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة حتى إذا جاءوا وفتحت أبوابها قال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوا خالدين وقالوا الحمد لله صدقنا وعده وأورثنا من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول الأرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. الله أكبر.
سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا يا أيها إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا ذكر الله وذروا البيع ذلكم خير لكم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو من التجارة الله خير الرازقين الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। وصيلتي إليك وآلفا آمين ارحمهما كما ربياني صغيرا آمين ربنا افرج علينا صبرا وتوفنا مسلما آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على شفيعنا مولانا معدن الجود والكرم وارث آمين আজকে আপনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহা সম্মানিত এবং মহাফিজ আব্বা আলাইহিস সালাম এবং মহা সম্মানিত আম্মা আলাইহিস সালাম এবং মহা সম্মানিত এবং মহাফিজ উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা হযরত আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিফাল তো কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মুশরিক উলামায়ে সুবহান মুত্তাকিরা মুসলমানদেরকে জুলুম করে যাচ্ছে নির্যাতন কষ্ট এদেরকে হিদায়াত দান করুন হিদায়াত দান করুন হিদায়াত দান করুন আমিন যদি হিদায়াত নসিবে না থেকে তারা কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক উলামায়ে সুবহান মুনাফিক বিধর্মী মোরতাদ যারা সরকার আপনার মহা সম্মানিত মহাতারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত আদব শরীফ আলাইহিস সালাম ওনাদের সম্মান ও চুটারা কিলোকাল করে যাচ্ছে বই পুস্তক ছাপিয়ে যাচ্ছে ব্যঙ্গ চিত্র প্রকাশ এদের সবাইকে সমস্ত সম্মানিত সেই দলের সম্মানার্থ সমস্ত যত দেশরা যত কুফরি বেদিনী বদিনী গুমরাহ কাফের মুশরিক রসমরস তন্ত্র নিশ্চিন্ন বিল্লিকের বিজেপি মহা সম্মানিত সুন্নত মোবারক সমস্ত আরবের অনন্তকালের জন্য জারি করে দেয় সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিনিসান ছোট প্রত্যেকের ইমানি মোহাম্মদ বৃদ্ধি করে দিয়ে মুসলমানদের অন্তরের মধ্যে কাফের মসজিদে কঠিন ঘৃণাবোধ পয়দা করে মহা সম্মান আহলে বাইত শরীফ আনন্দের সম্মান সমস্ত আনন্দের কুদ্দুস সমস্ত অনন্তকালের জন্য দাঁড়িয়ে খাস করে আপনার মহা সম্মানিত হাবিব তিনি যা থেকে পানা চেয়েছেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিনসান যারা ইন্তেকাল করেছেন আর যারা
হায়াতে রয়েছেন যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, খাস করে যারা ইন্তেকাল করেছেন আর যারা যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াত, আমাদের সবাইকে তা থেকে সম্মানিত মহোদয় হাদিস সম্মান করছেন, তিনি যা চেয়েছেন দুনিয়ার সমস্ত মুসলমান, সমস্ত পুরুষ মহিলা যিনি যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, খাস করে যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন আর যারা হায়াতে রয়েছেন, আমাদের সবাইকে মহা সম্মানিত মাহফিল সেই ওনার সম্মানার্থে তা নসিব وسيلتي إليك والدا مات للجود والكرم والدا اللهم صل على شفيعنا مولانا النبي الأمي والدا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.